আমি তো এটা দেখে বুঝতে পারছি না, আপনি বেলাল হোসেন প্রেজেন্ট করছেন আমি বুঝতে পারছি, স্যার কিন্তু বেলাল আপনার যে স্যার। সেশন প্ল্যানটা আমি তো বুঝতে পারছি না যেটা আপনার, বুঝি নাই। স্যার এটা আমি পেশ করতেছি স্যার। এখানে ব্যাকগ্রাউন্ড ক্লিপিং মার্কসের মাধ্যমে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে স্যার, এই না না জিনিসটা না না, আমার আমার দেখাচ্ছিলেন। কথাটা বোঝার চেষ্টা করেন বেলাল ভাই, আমার কথাটা চেষ্টা করেন। আপনি আপনি প্রেজেন্ট করতেছেন, এটা আপনি তৈরি করছেন আমি বুঝছি, কিন্তু এই ডকুমেন্টটা বুঝবো কি করে এটা আপনার? আপনি যে যতটুকু শেয়ার করছেন আমার কাছে। এই যে স্যার ট্রেনার হিসেবে আমি যে নাম দিচ্ছি স্যার এটা। এনামুল ভাই, আপনি এই ফরম্যাটটা শেয়ার করছিলেন? স্যার কালকে একটা ফাইল শেয়ার করছে স্যার, যেটা আপনি কালকে আমি দেখাইছিলেন। দেখছি। এনামুল ভাই একটু রেসপন্স করেন, এই ফরম্যাটটা কি আপনি শেয়ার করছেন ভাই? আমি ফরম্যাট স্যার বলছিলাম যে ড্রাফট, হ্যাঁ এটা পরিবর্তন করা লাগবে, এটা না বলছিলাম ওইটা অবশ্য। না, এই যে মানে হ্যাঁ হ্যাঁ টেমপ্লেটটা, হ্যাঁ, এই যে টেবিলটা। যে স্যার টেবিল, হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ, কালকে আচ্ছা এটা ঠিক শেয়ার আছে। করছিল টেমপ্লেটটা। ওকে, বেলাল ভাই আপনি তাহলে ব্যাখ্যা করেন একটু, যে আপনি সেশন প্ল্যানটা একটু ব্যাখ্যা করেন, আমরা একটু দেখি সবাই। সবাই কি আচ্ছা দেখতে পাচ্ছেন? জি স্যার। স্যার কালকে হচ্ছে স্যার এই ওকে। ইয়াটা ডকুমেন্টটা দিছিল, এর উপরে হচ্ছে আচ্ছা একটা। উনি, সরি বিলাল হোসেন ভাই, আপনি কোথায় কাজ করেন? ওই প্রতিষ্ঠানের নামটা সেটা খুলনায় না কাজ করেন? খুলনা মহিলা পলিটেকনিক? না স্যার না, ওইটা। এই টেমপ্লেটটা আপনি শেয়ার করছিলেন, উনি এটা চেঞ্জ করেন নাই। ও আচ্ছা, এটা তো চেঞ্জ করতে হবে প্রথমেই, তাই না? এটা অনেক পুরানা, এটা একটু ভুলও আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, দেখবে। টেমপ্লেটটা একটু সমস্যা আছে আমি দেখলাম। হুম। যাই হোক, উনি আগে ই করুক, তারপর দেখতেছি। স্যার আমি আপাতত এটা করলাম আর কি স্যার। না না, সমস্যা নাই, টেমপ্লেট তো চেঞ্জ করা যায়, এমএস ওয়ার্ডে রয়েছে। হ্যাঁ হ্যাঁ। আর জি স্যার। সেশন প্ল্যান একটা ফরম্যাট না, আপনি আপনার নিজের ফরম্যাটে ডেভেলপ করতে পারেন। স্যার কিন্তু যেহেতু কালকের। আমাদের হাতে সময় কম, আমরা চাই একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিতে, এই আর কি। অন্য কিছু জি না। স্যার। ঠিক আছে, আপনার ইউনিট হচ্ছে সেপারেট এন্ড কম্পোজ ইমেজ, এটা গ্রাফিক ডিজাইনের একটা ইউনিট, অন্যরা দেখতে জি স্যার। পাচ্ছেন? জি স্যার। ওকে। আপনি ডিজাইনে কম্পিটেন্ট হয়েছেন, রাইট? জি স্যার। আপনি কি লেভেল 1 দিয়েছিলেন? লেভেল ওয়ান না স্যার, এটা গতকালকে যেটা দিছিল ওখান দিয়ে এই ইয়াটা দিছি আর কি। তারপর যেটা আছে ওইটাই লিখে দিছিলাম। সবার জন্য বলতেছি আমি, আমিও টেমপ্লেট শেয়ার করব, আপনারা যদি এই সমস্ত বিষয়ে অসতর্ক হন তাহলে সমস্যা। আমি টেমপ্লেট শেয়ার করব, আমরা টেমপ্লেট শেয়ার করতে চাই না, কারণ আপনার কপি পেস্ট এমন করেন যে কোথায় চেঞ্জ করতে হবে এটাও বুঝেন না। মানে আপনাদের কথা বলছি না, মোস্ট অফ দ্য কেসে আমাদের এক্সপিরিয়েন্স থেকে বলছি, যারা ক্যান্ডিডেট থাকে তাদের সমস্যাটা হয়। দেখা গেল যে অনেক আমার নামই রয়ে গেছে, বোঝা গেছে? জি তা স্যার। আমরা সেটা চাই না। ঠিক আছে, তাহলে আপনার সেশন প্ল্যানের মূল কম্পোনেন্ট কোনটা কোনটা, মানে কি কি থাকে? ইউনিট অফ কম্পিটেন্সি থাকে, তার কোড, লেভেল, এবং কত নাম্বার সেশন এটা থাকছে, তাই না? জি স্যার। সেশন ওয়ান, ওয়ান থাকতেছে, তাই তো? জি স্যার। ওকে। কিন্তু আপনি খেয়াল করেন, আপনি যেখানে সেশন ওয়ান লিখছেন, আপনার এখানে যে কাজটা দিছেন, এই কাজটা তো সেশন ওয়ান এর কাজ না। আমার কথা কি আপনারা সবাই বুঝতে পারছেন? জি স্যার জি এখানে বুঝতে স্যার। পারছি। সেশন ওয়ান দিছেন, সমস্যা নাই, কিন্তু জি আমি স্যার বোঝা সেশন যাচ্ছে। ওয়ান এখানে যে লিখবো, আমার এখানে ভিতরে যে কন্টেন্ট, এটা অবশ্যই প্রথম ক্লাসের না, তাই না? জি স্যার। না স্যার অবশ্যই না। ওকে। আচ্ছা, আপনার লার্নিং আউটকাম কি? এট দ্য এন্ড অফ দ্য সেশন লার্নার্স উইল বি এবল টু সেপারেট ইমেজেস ফ্রম ব্যাকগ্রাউন্ড বাই ক্লিপিং মাস্ক। জি স্যার। ওকে, একটু নিচে আসেন। এই যে পারফরমেন্স ক্রাইটেরিয়া গুলো নিয়ে আসছেন, এগুলো কোথা থেকে নিয়ে আসছেন? স্যার এটা কালকে ওখানে ছিল স্যার। এখন আমি যেটার উপরে এই সেশন প্ল্যানটা করছে ওইটার সাথে প্রায় স্যার এটা তো তেমন বুঝতে পারি না, আপাতত এটা রেখে দিয়েছিলাম স্যার এই জিনিসটা। মানে বুঝি নাই, আপনি আপনার মতো লিখছেন তাই তো? না স্যার কালকে ওই যে ফাইল দিছিল স্যার, ফাইলেই ছিল এটা। এখন যে সেশন তাহলে প্ল্যানটা কি, করছিলাম তাহলে স্যার আর আপনি এটার সাথে বানাইলেন কি? ওটা প্রায় মিল আছে, আর এটা তো স্যার আমি বুঝতে পারিনি স্যার, এই জন্য এটা রেখে দিয়েছিলাম। ওকে, তারপরে যাই। তারিখ,
সেশন ডিউরেশন, নাম নাম যদি এত পরে এসে থাকে তাহলে কি হবে? এই যে আমি প্রশ্ন করছিলাম কেন, বুঝছেন? এটা যে আপনারা, আমি বুঝতেছি না, কারণ আপনার উপরেই তো যে বানাবে তার নাম থাকবে সাধারণত। নাহলে তো এটা কোন ট্রেইনার আপনার সেশন প্ল্যান জি স্যার। কি বানায় সেটা তো বুঝতে গেলে আমাকে অনেক পরে এসে তারপর বুঝতে হচ্ছে। ঠিক আছে, অসুবিধা নেই, আমরা একটা টেমপ্লেট শেয়ার করবো, আমরা ওইভাবে এবার ঠিক করে নিবো। ওকে, তারপর আচ্ছা, একটু আসি। ঠিক করে দিব। এখানে কি আছে? ইন্ট্রোডাকশন, না 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 না, আমি ইন্ট্রোডাকশন, ইমেজ রেজুলেশন বলে কোনো প্রশ্ন কি আছে? এটা কি আপনি তৈরি করছেন না আগে ছিল? না স্যার, এগুলো আমি দিছিলাম। পেন টুল, তারপরে হচ্ছে সব টাইপ ব্যাপারটা কি কেস। ইমেজ রেজুলেশন নাকি ইমেজের রেজুলেশন? ইমেজের রেজুলেশন হবে আর কি। অথবা শুধু প্রশ্ন হইতে পারে এরকম যে রেজুলেশন কি, হ্যাঁ। জি স্যার। এটা এখনই চেঞ্জ করেন না, আমি সবার জন্যই বলতেছি যে আমরা এখানে কি জিনিস করতেছি, ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশনে আমরা ক্লজ ইউজ করতেছি। তাহলে গেট অ্যাটেনশন করতেছি আমরা, লিঙ্ক টু দ্য প্রিভিয়াস সেশন করতেছি, এবং প্রিভিয়াস সেশনের লিঙ্ক করানোর জন্য আমরা আগের ক্লাসে যা পড়াইছিলাম সেই ক্লাস থেকে কিছু কোশ্চেন করতেছি। এই কোশ্চেন গুলো লেখা থাকবে এরকম কোনো কথা নাই, কিন্তু লিখে রাখি আমাদের সুবিধার্থে, যাতে ভুল না করি, ঠিক আছে? জি তাহলে স্যার, বুঝছি। কোশ্চেন গুলো আগের সেশনে, আগের সেশনের কোশ্চেনের সঙ্গে রিলেভেন্ট হবে। খেয়াল করেন আমার প্রশ্নগুলা, আমি বললাম যে সেশন ওয়ান লিখছেন, তো সেশন ওয়ান যদি এটা হয় তাহলে আগের ক্লাস আপনি তো নেনই নেই, তাহলে এইগুলো কেন জিজ্ঞেস করতেছেন? বোঝা গেছে আমার কথাগুলা? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। অন্যরা কি বুঝতে পারছেন? একটু রেসপন্স করুন। জি স্যার। জি স্যার, বোঝা যাচ্ছে স্যার। Okay, তাহলে গ্লসের আমার গেট অ্যাটেনশন লিঙ্ক করবা, তারপর হচ্ছে আমি আজকের সেশনের আউটকাম বলবো, তাই না? আজকের জি স্যার। আউটকাম কি আমার? হাউ টু হাউ টু রিমুভ রিমুভ ইমেজ ইমেজ ব্যাকগ্রাউন্ড বাই ব্যাকগ্রাউন্ড। ক্লিপিং মাস্ক। মানে ক্লিপিং মাস্কের মাধ্যমে কিভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো, এটাই আর কি স্যার। আচ্ছা, এটা তো আমার লাস্ট যা ছিল তাই, তাই না? জি স্যার। তারপরে আপনি স্ট্রাকচার দিছেন, স্টিমুলেট করছেন। স্টিমুলেট, এই যে এখানে সোশ্যাল স্ট্যাটাস, রেমুনারেশন, ক্যারিয়ার অপরচুনিটি, এগুলো কি বলতে পারবেন আমাকে একটু বোঝায় বেলাল ভাই? আমি সবার উদ্দেশ্যে বলতেছি, আমি বেলাল ভাইকে কোশ্চেন করতেছি সবার জানার জন্য, আমার আপনার সুবিধার জন্য, বুঝা যাচ্ছে? মানে জি হ্যাঁ, স্যার। বুঝতে পারছি স্যার। স্টিমুলেট লার্নার্স মানে স্যার এটা, এই জিনিসটা আমি যে সেশন প্ল্যানটা করছি স্যার, এই সেশন প্ল্যানের উপর ভিত্তি করে তারা যে ক্লাসটা করছে, এই ক্লাসটা করলে তাদের ভবিষ্যৎ কি হবে, এবং এই কি কি করবে, কোথায় কোথায় এই জিনিসটা কাজে লাগতে পারে, মানে এটার প্রতি এটা তাদের কেন একটা, করি? এগুলো আমি কেন জানাই? এটা আমরা কেন জানাই? মানে এই ক্লাসটা পরবর্তী ক্লাসটার জন্য স্যার যেন আগ্রহ থাকে, বা আগ্রহ বাড়ানোর জন্য স্যার আমরা এই এগুলার বিষয় একটু বলি। ওকে, তাহলে বিষয়টা হচ্ছে আসলে স্টিমুলেট করা মানে তাদেরকে এনকারেজ করা মূলত আসলে, জি হ্যাঁ। স্যার। আমার এই যে আজকে যে ক্লাস, এই ক্লাসটা যেহেতু, এই আপনাদের কথাই বলি, আপনারা আজকে ক্লাস করবেন, কিন্তু ক্লাস করার সময় যদি মনে করেন এই যে সেশন প্ল্যান তো গতকালকে স্যার করাইছেই, আজকে আবার করাচ্ছে, দেখেন আপনার আগ্রহ কিন্তু নষ্ট হয়ে গেল, ঠিক আছে? জি অনেকে স্যার। দেখা গেল লিভ নিয়ে গেল, ফর এক্সাম্পল বলতেছি আমি, লিভ নাই গো, তাহলে কিন্তু আপনার আগ্রহ থাকবে না। কিন্তু বরঞ্চ যদি আমি ক্লাসের শুরুতেই আপনাদেরকে যে আকর্ষণ যে আছে এখানে, ক্লাসে আকর্ষণ বাড়ানোর জন্য এমন কিছু জিনিস এখানে বলতে হয়, আলোচনায় আনতে হয়, যার ফলে আপনি ক্লাসটা করার জন্য আরো মনোযোগী হবেন, ঠিক আছে? জি স্যার। তো এইটা হচ্ছে স্টিমুলেশন বলি, স্টিমুলেট, লার্নারকে স্টিমুলেট করা। আচ্ছা, আর একটু উপরে উঠবো, অল্প একটু উপরে, উপরে উপরে, নিচে নামেন না, উপরে আর একটু। ওকে, দেখেন খেয়াল করে, এত না তো না তো না, আর একটু নিচে আসেন। ওকে, তো এখানে একটা বলতেছি লার্নিং সেগমেন্ট এবং অ্যাপ্রক্সিমেট টাইম রিকোয়ার্ড, তারপরে বলছে কি পয়েন্ট এন্ড অ্যাক্টিভিটিস, তারপর ট্রেনিং মেথড। এখানে গ্রিটিংস করবেন, এটা কোনো মেথড কিনা আমি জানি না, আপনারা একটু বলতে পারবেন? গ্রিটিংস করলে তো গেট অ্যাটেনশন হয় না। গেট অ্যাটেনশন হচ্ছে আমি এসে বললাম আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন, গ্রিটিংস তো হয়ে গেল, আপনি আমাকে বললেন স্যার আপনি কেমন আছেন, তাহলে তো গেট অ্যাটেনশন না। আমার কথাগুলো কি বুঝতে পারতেছেন? না বুঝলে আমাকে জিজ্ঞাসা করবেন, হ্যাঁ?
জি আচ্ছা, স্যার। ডিসকাশন করবেন ঠিকই আছে, কারণ আজকে কি ক্লাসে কি করাবো না করবো এই সমস্ত হচ্ছে ডিসকাশন। এবার ম্যাটেরিয়ালে যাই খেয়াল করে দেখেন, আপনি বলতেছেন সিভিএলএম, হোয়াইট বোর্ড এন্ড মার্কার, মাল্টিমিডিয়া প্রজেক্টর, কম্পিউটার। আপনি এইখানে যা যা লিখছেন ইন্ট্রোডাকশনে, এখানে ব্যবহার কি আছে আসলেই? এগুলার ব্যবহার স্যার ওখানে না, বিভিন্ন উপরে জায়গায় না, দেখা উপরে যায় না, না। উপরে না, খালি এই এই ইন্ট্রোডাকশন পার্ট। জি স্যার। আহ, স্যার, আহ, জি, স্যার আমাদেরকে যদি স্যার ওই যে আমাদেরকে সিবিএলএম যেভাবে স্যার একটু পড়াইছিলেন, মানে কোন ফরম্যাটে কোন জিনিসটা এনে আমরা করব, ওইভাবে যদি স্যার সেশন করব প্ল্যানটাও করব করব, যদি ওভাবে আমি অবশ্যই ওভাবে করব, করলে স্যার আমাদের আমি একটু আরো অবশ্যই বেশি ইজি হতো। অবশ্যই করব ইস্তিয়াক ভাই, আমি করব, কিন্তু নিজে জি কাজ স্যার। করছে। এখন এই আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রশ্নগুলোর যদি আপনি উত্তর নিজে নিজে দিতে পারেন তাহলে আপনি আরো ক্লিয়ার হবেন। জি জি, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। স্যার ভুল করে দিচ্ছে আর কি। এইখানে তাহলে মূল আমাদের ব্যাপার কি, আমাদের আমার এই ইয়ে যে হয়ে যাচ্ছে। ইন্ট্রোডাকশন পার্টটা, সবাই একটু হ্যাঁ। কথা না বলি, এই ইন্ট্রোডাকশন পার্টটার জন্য আমি কি কি ম্যাটেরিয়াল, ইকুইপমেন্ট, রিসোর্স ইউজ করবো সেটা আমি এখানে লিখবো। কমন না, আমরা কি করি, কমন একটা লিখে ফেলি। ধরেন কম্পিউটার ইউজ হুম, করতেই পারি, মাল্টিমিডিয়া প্রজেক্টর ইউজ করতে পারি, আমার পিপিটি লাগবে না, পিপিটি। আমার যদি পাওয়ার পয়েন্ট না চালাই আমি, তাহলে আমার এগুলো কোন কাজে লাগবে? কম্পিউটার কেন লাগবে আর মাল্টিমিডিয়া প্রজেক্টর কেন লাগবে? হুম। লাগবে। অথবা ধরে স্যার নিচ্ছি আমি এখন গেটার একটা ভিডিও চালাবো, ঠিক আছে, তাহলে আমার একটা কম্পিউটার লাগবে। আমি কম্পিউটারে মাল্টিমিডিয়া প্রজেক্টর লাগবে, আমি একটা ভিডিও চালাই, লোকজনের গেটার নির্ধারণ করলাম, ঠিক আছে। দেখেন না, বিভিন্ন ট্রেনিং সেশনে সেটা ভিডিও চালায় যায় প্রথমে, দেখছেন? জি জি স্যার। স্যার। অথবা দেখা যায় যে আমরা কোন একটা কুইজ কুইজ জিজ্ঞাসা করি, তাহলে কুইজ জিজ্ঞাসা করি, এই হ্যাঁ। সমস্ত কারণ কি জানেন? আপনারা বিভিন্ন জায়গা থেকে আমার ক্লাসে আসছেন, আপনাদের মনোযোগ বিভিন্ন জায়গায় আছে, সেই মনোযোগটা বিচ্ছিন্ন করে ক্লাসের দিকে মনোযোগ আনানোর জন্য যে আমি কৌশল অবলম্বন করবো, সেটাকে গেট অ্যাটেনশন এরকম কৌশল হবে। কথাগুলো মনে রাখার চেষ্টা করেন, রেকর্ডিং আছে যদিও, তারপরেও একটু এখনই ভালো করে শোনার চেষ্টা করেন। তাহলে এই জিনিসটা আমরা ক্লিয়ার, যে আমার কি পয়েন্ট বা অ্যাক্টিভিটির সঙ্গে আমি কিভাবে এটা কন্ডাক্ট করব সেটা আমার ট্রেনিং মেথড লেখা থাকবে। আর ম্যাটেরিয়ালস, ইকুইপমেন্ট বা রিসোর্সের ক্ষেত্রে আমার কি কি জিনিস লাগবে সেই জিনিসগুলোকে আমি এখানে লিস্ট ডাউন করব, ঠিক আছে। জি স্যার, ধরেন বুঝতে পারছি। আপনি ক্লাস কন্ডাক্ট করতেছেন, এখানে লিখছেন মার্কার, হোয়াইট বোর্ড, কিন্তু আপনি মার্কার এবং হোয়াইট বোর্ড ইউজ করতেছেন না, তাহলে তো আপনার এই সেশন প্ল্যানটা অ্যাকুরেট হইলো না। তাহলে একটা সেশন প্ল্যানের যতগুলো পার্ট থাকে, গতকালকে আপনার স্লাইডে ছিল কিন্তু, কম্পোনেন্ট কয়টা, তারপর হচ্ছে সেইখানে কোনটা কি ব্যবহার করা, এগুলো কিন্তু আপনার স্লাইডে ছিল। তাহলে এই জায়গাগুলোকে এখানে দেখবো, আরেকটু নিচে যাই আমরা তাহলে। হ্যাঁ, আরো যাই, এটুকু তো আমরা দেখছি, একটু উপরে উঠি। এইবারে দেখেন, ডিসকাশন এন্ড ডেমনস্ট্রেশন, কত বলতেছে, 25 মিনিট। ডিসকাশনে কি বলতেছি, সেফটি ইস্যু, পিপি, শেপ, ইমেজ, সিলেকশন। খেয়াল করেন আমার লার্নিং আউটকাম যদি হয় যে আমি কিভাবে, আমরা তো সবাই আইটি, তাই না, সবাই বুঝতে পারতেছি তো কম বেশি, তাই না? খালি একজন কনজিউমার ইলেকট্রনিক্স এর আছেন আমার যতটুকু মনে পড়ে। জি স্যার আমি। ওকে, আরিফ ভাই একটু খেয়াল করেন, জি এখানে স্যার। বলছে হাউ টু রিমুভ ইমেজ বাই ক্লিপিং। এখানে ক্লিপিং মাস্ক কি সেটা বলছেন, ক্লিপিং মাস্কের শর্টকাট কি, এটা তো পড়ানোর কিছু নাই। এটা তো ক্লিপিং, আমি তো কাজ শেখাচ্ছি না। সেভ এন্ড ক্লোজ এটাকে আমি শিখাচ্ছি, মানে ডিসকাশন করতেছি, করতেছি না তো। সেভ এন্ড ক্লোজ তো শিখেই আসছে, তাহলে আমি ডেমনস্ট্রেশনে কি করব? দেখেন আপনি একবারে দুইটা লিখে ফেলছেন, ডিসকাশন এন্ড ডেমনস্ট্রেশন, খেয়াল করছেন? জি স্যার। তো এই যে ডেমনস্ট্রেশন, এই পার্টে এসে না আমি তাকে বলবো কিভাবে ক্লিপিং মাস্ক দিয়ে কাজ করা যায়, দেখাবো এই যে দুই নর্মাল করছেন এই কাজগুলা। তো এই হচ্ছে ফ্যাক্ট। তাহলে এখানে শুধুমাত্র ওই জিনিসগুলোই থাকবে যে জিনিসগুলো আমার থ্রি পার্ট, নলেজ পার্ট, এই কাজটার জন্য, ঠিক আছে, সেই জিনিসগুলো আমরা এখানে রাখবো। ডান পাশেরটা নিয়ে আলোচনা করতেছি না, এখানে দেখেন একেবারে ডান পাশে যেটা, এখানে সব জায়গায় মোটামুটি আমরা কপি পেস্ট করে ফেলছি। এইখানে ডিসকাশন রাখছেন, ডেমনস্ট্রেশন, প্র্যাকটিক্যাল সেশন। প্র্যাকটিস সেশনের এখানে কোথাও লেখা আছে বাম পাশে? না স্যার। লেখছেন ডিসকাশন ডেমনস্ট্রেশন, খেয়াল করেন এই যে বাম একেবারে, হ্যাঁ।
এই লিখছেন ট্রেনি প্র্যাকটিস, এটা তো আসলে আলাদা একটা পার্ট, এটা তো আপনার পার্ট না। এখানে আপনার রোলও আলাদা, খেয়াল করে দেখেন। এখানে কি আপনি ডিসকাস করবেন? সবাই একটু কথা বোঝার চেষ্টা করেন। হুম। আমি যখন ক্লাস কন্ডাক্ট করতেছি তখন আমি করতেছি, যখন আপনি প্র্যাকটিস করতেছেন তখন আপনি কাজ করতেছেন, তখন আমার রোল। আর আমি যখন ক্লাস নিচ্ছি তখন আমার রোল কি একই না। না স্যার। সুতরাং এই জায়গাটাতে আমরা একটু দেখবো, টেমপ্লেট দেখাবো তখন দেখবো। এবার একটু নিচে চলে যাই। লিঙ্ক দ্য সেশন 3 মিনিট। আপনার টোটাল এই সেশন প্ল্যানটা কতক্ষণ ছিল? 35 মিনিট স্যার। কত? 30? 35, 35। 35, 3 2 5, এখানে 30 আর ওখানে 5। তাহলে আপনি পরের সেশনের জন্য 3 মিনিট রাখছেন, অথচ রিভিউ ফিডব্যাকের জন্য 2 মিনিট রাখছেন। এটাকে লজিক্যালি ঠিক আছে কিনা সবাই বলেন একটু। স্যার, ফিডব্যাকে বেশি দরকার ছিল। এই জিনিসগুলো শেখার জন্য আমি বলতেছি আপনাদেরকে, পরীক্ষা পাশ করার জন্য বলতেছি না। জিনিসটা শেখা জরুরি, শিখলে পরীক্ষাও পারবো আমি। হ্যাঁ, বুঝতে অনেক কিছু শিখতেছি। না না, সমস্যা নাই, এটা তো প্রথমবার করতেছেন, ভুল থাকবেই তো, হ্যাঁ, হ্যাঁ। এটা তো কোনো বিষয় না। ওকে, এখন অন্যদের মতামত কি বলেন তো একটু। আর কে করছেন? বেলাল তো সাহসিকতার সাথে প্রেজেন্ট করছে। আপনাদের মধ্যে আর কে কি করছেন? স্যার আমি করছি। আরিফুল ভাই আপনি দেখান, যেহেতু আপনার ইয়েটা অন্য, আপনি করলে ভালো হবে। বেলাল ভাই, আমি আপনাকে আপনি একটু স্ক্রিনশটটা বন্ধ করে দেন তাহলে, কষ্ট করে। আমি মোবাইল দিয়ে দেখাতে পারবো? হ্যাঁ, আপনি শেয়ার করেন, দেখি দেখা যায় কি না। আপনি কি মোবাইলে আছেন? জি স্যার। আমার করাটা আমি ওকে গ্রুপে দিয়ে দিব স্যার, হোয়াটসঅ্যাপ গ্রুপে। দিয়ে দেন, গ্রুপে থেকে নিয়ে কেউ একদম শেয়ার করেন। বেলাল ভাই শেয়ার করেন তাহলে। জি স্যার, আমি গ্রুপে। ওকে, সেই ফাঁকে আমি একটু গল্প করে ফেলি, উনি দিতে থাকুন। ঘটনা হচ্ছে যে আমরা যে উদ্দেশ্যে এই ট্রেনিংটা করছি কষ্ট করে সবাই, এটা দুইটা পার্ট, তাই না? আমরা সবাই জানি। আমি যতটুকু জানি আপনাদের আনিস স্যার ইউনিট ডেলিভারি প্ল্যান করেছে, টাস্ক অ্যানালাইসিস করেছে, ঠিক কি না? ওকে, সিএস নিয়ে আমরা তিনজনই ক্লাস নিছি। তাহলে আমি যখন ট্রেনার হিসেবে কাজ করব, আমার ইম্পর্টেন্ট হচ্ছে সিএস, তারপর হচ্ছে টাস্ক অ্যানালাইসিস, দেন ইউনিট ডেলিভারি প্ল্যান, সেশন প্ল্যান। এই যে আজকে সেশন প্ল্যান বলতেছে, এই সেশন প্ল্যান করার আগে আমাকে ইউনিট ডেলিভারি প্ল্যান করতে হবে। ওইটা কি আপনারা করছেন? স্যার, আপনারা একটু উত্তর দেন। গল্পের সঙ্গে একা একা গল্প করা যায়? সবাই মিলে গল্প করি। আপনাদেরকে কয়টা এভিডেন্স এ পর্যন্ত? হ্যাজার্ড ইন্সপেকশন ছিল, তারপরে হাউস কিপিং, তারপর স্যার আপনি একটা দিছিলেন। মাসুদ রানা স্যার আছে না? কথা বলছেন না যে স্যার? আপনি একটু কথা বলেন, আমরা একটু শুনি। স্যার আমি গ্রুপে দিছি স্যার। ওকে, বেলাল ভাই ওটা প্রসেস করতেছে, সমস্যা নাই। মাসুদ রানা স্যার, আপনি একটু কিছু বলেন, একটু শুনি সবাই আপনার কথা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? হেডফোনটা একটু সমস্যা, কথা মনে হয় শোনা যাবে না ক্লিয়ার। আমি খুব ভালো শুনতে পাচ্ছি। বলছি আপনি কিছু করেন না এগুলো? স্যার, এটা স্ক্রিন শেয়ার দিচ্ছি স্যার। ওকে, আপনি বলেন তাহলে আমাদের সুবিধা হবে। আমরা যতটুকু দেখতে পাচ্ছি আরেকটু ছোট করেন, অল্প একটু ছোট। ওকে, তাহলে স্যার এই ইউনিট অফ কম্পিটেন্সি নাম রিপেয়ার পাওয়ার সাপ্লাই ইউনিট। এরকম কোন ইউনিট অফ কম্পিটেন্সি আপনার সিএস এ আছে? জি স্যার, আমি শেষ থেকে দূরে দূরে করছি সবকিছু। গুড। তাহলে আমরা এটুকু বুঝে ফেলছি যে আমার যখন সেশন প্ল্যান তৈরি করব, ওই সেশনটা কোন ইউনিট অফ কম্পিটেন্সি থেকে আসছে সেটা আমাকে এখানে লিখতে হবে। ইউনিট কোড লিখলাম এবং কোন লেভেল এটা লিখছি, সেশন 1
ডান পাশে আরো কিছু আছে নাকি? না স্যার, আর কিছু নাই, কালীগড়। ওকে, টাস্ক বলতেছি কি এখানে? কাজটা ভেঙে ছোট করে লিখছি স্যার। ওই কাজটার মানে এটা তো ভিতরে জবটার লিখবো। অনেকগুলো আছে। তাহলে সেশন টাইটেল কই? আমরা যে সেশন বানাচ্ছি, সেশন প্ল্যান, সেশনের টাইটেল কই? আমি কাউরি সেশন টাইটেল পাই নাই তো। সেশন টাইটেল যেরকম আজকে আমার 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 প্রথমে একটা স্ক্রিন শেয়ার করছিলাম যে আজকে আমি সেশন প্ল্যান নিয়ে ক্লাস নিব। এই সেশনের টাইটেলটা কি ছিল? সেশন প্ল্যান, তাই না? তাহলে সেশন প্ল্যানের একটা টাইটেল থাকবে, সেশনের সেটা নাই। লার্নিং আউটকাম বলছে at the end of the session learners will be able to identifying fault of power supply unit with above as per standards. এই as per industry standard বলতে কি বোঝায়? আরিফ ভাই বলেন। স্যার মানে ইন্ডাস্ট্রির চাহিদা অনুযায়ী যেভাবে কাজ করতে হবে স্যার, মানে ওইভাবেই করছে আর কি স্যার। আচ্ছা, এটা হচ্ছে একটা চালাকি আমাদের, হ্যাঁ। আমরা জানেন কি লার্নিং লার্নিং আউটকাম কিভাবে লিখতে হয় এটা বলছে, এটা আলোচনা হয়েছে। আসলে কালকে ক্লাসে স্যার একটু ভালো উত্তর বুঝে দিয়ে স্যারকে, পারেন, আপনি বুঝবেন। জি স্যার, ক্লাস ভালো কালকে করেছে, আমরা বুঝতে পারিনি। স্যারকে বলছিলাম, স্যারে বলছে এটা আরো ইস্তিয়াক ভাই আলোচনা একটু হবে। জোরে কথা বলেন। ইস্তিয়াক ভাই একটু জোরে কথা। হ্যাঁ, স্যার বলছিল যে মানে আমাদেরকে চেষ্টা করার জন্য বাকি আপনি না না আরেকটু না না, ভালো আমি করে। আমি আমি তা বলি নাই, সেশন প্ল্যান চেষ্টা করছেন সমস্যা নাই। আমি জি বলতেছি জি। লার্নিং আউটকাম কিভাবে লিখতে হয় বা কিভাবে তার হ্যাঁ। স্ট্রাকচার এটা জানেন কিনা সেটা প্রশ্ন করছিলাম। না স্যার, এটা জানি না। চেষ্টা করে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে বলতেছে এট দ্য এন্ড অফ দ্য লার্নার উইল টু আর এটা আইডেন্টিফাইং হচ্ছে ফল্ট। পিএসএ স্ট্যান্ডার্ড ফলো করে। বুঝি নাই। লার্নিং আউটকামটা স্যার পিএসএ ধরে করাই দিচ্ছেন আর কি। পারফরমেন্স স্ট্যান্ডার্ড আর কন্ডিশন এই তিনটাই থাকতে হবে। আচ্ছা আরেকটু নিচে আসেন, একটু থাক। এই না একটু উপরে যান, হ্যাঁ এইখানে খেয়াল করেন। এখানে আরেকটু উপরে, আরেকটু উপরে, আরেকটু উপরে উপরে উপরে। বেলাল ভাই একটু উপরের দিকে, হ্যাঁ আরেকটু। ব্যাস। এখানে মোট, দাঁড়ান দাঁড়ান ওয়েট, 4, 4, 8, 9, আর 2, 11, আর 4, 15টা পারফরমেন্স ক্রাইটেরিয়া আছে। এটা 35 মিনিটের মধ্যে একটু করে ফেলতে পারবেন? মানে আপনি পড়াবেন, তারপরে স্টুডেন্ট করবে, এটা সম্ভব? না আপনি কি স্যার, করছেন, ওই ইউনিটের পুরোটাই উঠাই দিচ্ছেন, রাইট? জি স্যার, যতগুলো পারফরমেন্স ক্রাইটেরিয়া ছিল ওগুলো তুলে দিয়েছি। স্যার এখানে যেগুলো লার্নিং আউটকাম আছে আহ, এগুলো এলিমেন্টস অফ কম্পিটেন্সি গুলো হবে আর কি। এরকম না স্যার? এরকম না, একটু ছোট হইতে পারে। খেয়াল করেন, এইখানে হ্যাঁ। আসলে আমি আপনাদের প্রশ্ন করছি, আপনারা বলছেন হবে না। এখানে এস্টিমেটেড কস্ট, এই জিনিসটা, আর নেসেসারি অ্যাকশন, খেয়াল করেন, জি স্যার। আর রিপ্লেস, এই জিনিসগুলো এখানে আজকের সেশনের জন্য আসবে না। কারণ আপনি বলতেছেন সে শুধু ফল্ট ফাইন্ড করতে পারবে, আইডেন্টিফাই করতে পারবে, আপনি তো বলেন না রিপেয়ার করতে পারবে। আপনার আজকে লার্নিং আউটকাম কি? আইডেন্টিফাইং ফল্টস অফ পাওয়ার সাপ্লাই ইউনিট উইথ অ্যাভোমিটার। জি অ্যাভোমিটার সাহায্যে সে ফল্ট ফাইন্ড করবে। খেয়াল জি স্যার। করেন এখানে আপনারা ফল্ট টাইপস আর ক্লাসিফাইড, এখানে নিচে যে গুলো আছে, রিপেয়ার করা, এস্টিমেটেড কস্ট, এগুলো তো আমি আজকে শেখাচ্ছি না, তাহলে এটা রিলেভেন্ট হয় কি? বুঝতে পারছেন আমার কথা? জি স্যার। তাহলে ওই সেশনের জন্য আমি যতটুকু করাবো এবং স্টুডেন্ট যতটুকু কাজ পারবে সেই রিলেভেন্ট পারফরমেন্স ক্রাইটেরিয়া গুলো এখানে থাকবে। সবাই জি স্যার। বুঝছেন কি? জি। জি স্যার। ওকে, নিচে যায় আর একটু। বেলাল ভাই স্ক্রল করেন, হ্যাঁ আরো নিচে যান। স্যার আরো নিচে যেতে হবে।
না, আপাতত এটুকু থাকি। এই যে পাওয়ার সাপ্লাই ইউনিটটা আপনি আজকেই পড়াচ্ছেন, তাহলে এটা খেয়াল করেন, আমি জানা মানে শেখার জন্য বলতেছি আমাদের সবার। এটা তো আমার এই জি সেশনের কাজ। পাওয়ার সাপ্লাই ইউনিট কি, রেকটিফায়ার ডাউট কি, এগুলো কি আজকের কাজ না গত ক্লাসে পড়াইছিলেন আপনি এগুলা? স্যার, আজকের ক্লাস স্যার। গত ক্লাসের স্যার, এগুলো গত ক্লাসে আজকের পড়াইছে। ক্লাস, তাহলে আমি এখানে বলছি লিঙ্ক টু দা প্রিভিয়াস সেশন, তাহলে প্রিভিয়াস। এখানে থাকবে আসলে কি কোশ্চেন আমরা নিয়ে রাখি বা লিখে রাখি, যেটা কিনা আবার আগের ক্লাসটা সম্পর্কে একটা একটা প্রশ্ন করলে স্টুডেন্টরা আর একটু রিক্যাপ হয়। আমার আগের সঙ্গে লিংক করলাম আমি আগেরটার সঙ্গে। জি স্যার। এই দেখেন, এই এই যে এখানে সুন্দর করে লিখছে কিন্তু আউটকামটা। বেলাল ভাই, আপনার ওখানের আউটকামটা কিন্তু এরকম সুন্দর লেখা ছিল না, আপনি খেয়াল করে দেখেন। পিছিয়ে যায় আর একটু। আজকে আমি হ্যান্ড টুলস নিয়ে পড়াবো। স্যার, অ্যান্ট্রোস না তো না না আগে পড়াই বলেন না, দিয়েছেন। আপনি পড়াইতেই পারেন। অসম্ভব, অসম্ভব কিছু না তো। অ্যাবোমিটারের ব্যবহার এটা নিয়ে পড়াইতে পারেন আপনি, যে অ্যাবোমিটার কিভাবে ব্যবহার করতে হয় এটা আপনি আগে থিওরিও পড়াই নিতে পারেন। ব্রাশ আপনি কি পড়াবেন? ব্রাশ তো আপনি স্যার পড়াবেন না। ব্রাস্টার, না স্যার। অ্যাসেম্বল রিঅ্যাসেম্বল করাবেন? কি অ্যাসেম্বল করাবেন? পাওয়ার সাপ্লাই ইউনিট, তাই না? জি স্যার। ওকে। তো আপনাদের মোটামুটি চেষ্টা করছেন, এর জন্য আপনাদের ধন্যবাদ। এটা আমার কাছে মনে হচ্ছে যে একটু একটু ত্রুটি আছে, যেহেতু প্রথমেই যখন আমি দেখে বুঝতেছি না যে এই সেশন প্ল্যানটা কে তৈরি করছে, তাহলে একটু সিকোয়েন্সিয়াল সমস্যা আছে। আচ্ছা, আমি এখন যেটা করি, জি স্যার। আমি একটু থিওরি জাস্ট রিক্যাপ করব, যেহেতু এনামুল ভাই কালকে করছে, জাস্ট একটু থিওরি দিয়ে যাব। তারপরে আমি একটা সেশন প্ল্যান আমি শো করব আপনাদেরকে, সেই সাথে কতগুলো এভিডেন্স তৈরি করতে হবে সেগুলোর টেমপ্লেট আসলে আমি আমি দিয়ে দিব গ্রুপে, ঠিক আছে? সফট জি কপি স্যার। দিব। কিন্তু কেস হচ্ছে যে হুবহু যদি এটা কেউ কপি পেস্ট করেন, তাহলে আমি দুঃখ পাবো এবং আসলে মাইন্ড করবো। আমি চাইবো যে আপনি বুঝে শুনে কাজ করবেন। আমি সাধারণত আমার ডকুমেন্ট শেয়ার করি না, কারণ হচ্ছে আমরা যখন ডকুমেন্ট শেয়ার করি তখন ওই আমরা যে কপি পেস্ট করে ফেলি, কিছু না বুঝে কাজগুলো করে ফেলি। তো থ্যাংক ইউ আরিফ ভাই এবং বেলাল ভাইকে। বেলাল ভাই আপনার শেয়ার বন্ধ করতে পারেন, আমি শেয়ার করি এখন তাহলে। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? না স্যার স্যার, দেখতে স্ক্রিন দেখা পাচ্ছি যাচ্ছে না। এখনো। কোথাও দেখা যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে, বাট স্যার অনেক ছোট। অনেক ছোট হচ্ছে কেন বুঝতেছি না আসলে। যার ছবি ওকে, ঝামেলা নামান সেই করতেছে। জুম করে নিলেই তো হয়ে যায়। আপনার স্ক্রিনটা একটু জুম করে নেন, তাইলে বড় হবে। না, আমার স্ক্রিন জুম করলে কাজ ওনাদের স্ক্রিন জুম করবে, কিন্তু ওনার মোবাইল থেকে দেখতেছে তো অনেকে, এই জন্য ঝামেলা হতে পারে হয়তো। না স্যার, আমি ল্যাপটপ থেকে দেখতেছি। তাহলে তো আমার সমস্যা। স্যার ওই যা মোবাইল মানে দুই আঙ্গুল দিয়ে আপনার স্ট্রিচ করলে ওটা জুম হয়। না না, হয়, কিন্তু উনি তো ল্যাপটপেই কাজ আমি করছে। ল্যাপটপ থেকে দেখতেছি স্যার, একটু আগে ফাইল শেয়ার করলাম না। জি জি আর জি। যারা যারা মোবাইলে করতেছে ছোট হলে ওভাবে করা যায়, আর ল্যাপটপে তো এমনি বড় স্ক্রিন দেখাই মনে হয়। এখন 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 কি করা হ্যাঁ হয়েছে? হ্যাঁ, এখন ঠিক আছে স্যার, এখন ঠিক আছে। হ্যাঁ এখন একদম ক্লিয়ার আছে স্যার। ওকে। সমস্যা হচ্ছে আমার ল্যাপটপ স্ক্রিন তো, দুইটা স্ক্রিন, একটা হচ্ছে ছোট স্ক্রিন, ওই থেকে শেয়ার নিছিল। তাহলে আচ্ছা থ্যাংক আচ্ছা। ইউ। এখন তাহলে যদি আমরা পুরো দেখতে চাই, দেখেন আপনাদেরকে এরকম একটা স্লাইড করতে হবে, আপনাদেরকেও পিপিটি, ঠিক আছে? সেখানে একটা জি টাইটেল স্যার। জি স্লাইড স্যার। থাকবে, এটা হচ্ছে আমার টাইটেল স্লাইড। আমি একসঙ্গে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করতে
জি। সেখানে একটা আমার এই যে এটা হচ্ছে আমার সেশন টাইটেল। আমি কিসের উপর সেশন নিচ্ছি? সেশন প্ল্যানের উপর সেশন নিচ্ছি। তো এটা হচ্ছে আমার একটা সেশন টাইটেল। ওয়েলকাম। এখানে নাম টাম ছবি থাকে, এগুলো তো নর্মাল ব্যাপার। এখানে একটা কথা লেখা আছে, পড়তে পারছেন কেউ? ফাইল এখানে ইনটু প্ল্যান। falling to plan Failing is to planning plan. to fall. No, it is failing ফেলিং নয় টু স্যার, হ্যাঁ, প্ল্যান কি? failing to plan, আচ্ছা, ফেলিং planning to fail, টু প্ল্যান মানে কি? failing to plan is planning to fail, মানে স্যার প্ল্যান করতে না পারাটাই হচ্ছে ব্যর্থতা। আহ তাহলে আমি যদি প্ল্যান না তৈরি করতে পারি, তাহলে আমি ব্যর্থতার জন্য প্ল্যান করতেছি। বোঝা গেছে? ব্যর্থতার জন্য rank। আমি যদি কোনো পরিকল্পনা না করতে পারি, পরিকল্পনা করতে যদি আমি ব্যর্থ হই, তাহলে আমি আসলে ব্যর্থতার জন্যই প্ল্যান করতেছি। ব্যাপারটা এরকম। সেশন প্ল্যান বিষয়টা হচ্ছে এরকমই একটা বিষয়। গ্রেট আমার স্যার। লার্নিং অবজেক্টিভ কি? At the end of the session, learner will be able to develop a session from a respected CS to conduct the session. দেখেন লার্নিং অবজেক্টিভ আসছে আমার, তাই না? আর হচ্ছে আপনি ওই সেশন প্ল্যানটা ডেমনস্ট্রেট করবেন। আপনি আপনি নিজে তৈরি করছেন, তাহলে তো মিজারেবল হইলো না। লার্নিং আউটকাম সবসময় মিজারেবল হইছে। আপনি ডেভেলপ করছেন, এটা একটা মিজারেবল ব্যাপার। ডেভেলপ যদি আমি বলি যে লার্নাররা বুঝতে পারবে সেশন প্ল্যান কিভাবে ডেভেলপ করতে হয়, তাহলে আমি কি বুঝতে পারবো বা অন্য কেউ কি বুঝতে পারবে? আপনি বুঝছেন কিনা? হুম, আপনারা কথা বলেন। জি স্যার। স্যার আমি আপনার যদি একটা এখানে লিখতাম যে লার্নার উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড, এখানে যদি আন্ডারস্ট্যান্ড সেশন প্ল্যান লিখতাম, তাহলে কি হইতো বলেন তো একটু? আন্ডারস্ট্যান্ড দা সেশন প্ল্যান, হ্যাঁ, সেশন যদি প্ল্যান এই বোঝা। শব্দটা লেখা থাকতো, তাহলে তাহলে এটা কি লার্নিং অবজেক্টিভ হইতো? হুম, ডেভেলপমেন্ট হইতো না মনে হয়। আন্ডারস্ট্যান্ড তো ভার্ব, তাই না? জি। কিন্তু এটা আসলে মিজারেবল না। সিবিটি এর ভাষায় মিজারেবল অ্যাকশন ভার্ব না। থাকতে হবে। ডেভেলপ করতে পারবেন, তার মানে এটা মেজার করা যায় যে আপনি ডেভেলপ করতে পারলেন কি পারলেন না। ঠিক আছে? ডেভেলপ। জি। এবারে কোথায় করতে পারবেন, খেয়াল করেন। ফ্রম ফ্রম এ এ রেসপেক্টেড রেসপেক্ট সিএস, সিএস। কেন করবেন? টু কন্ডাক্ট দ্য সেশন। কন্ডাক্ট দ্য সেশন। কিসের জন্য? কন্ডাক্ট দ্য সেশন। একটা লার্নিং অবজেক্টিভে তিনটা জিনিস থাকে। একটা হচ্ছে পারফরম্যান্স, কন্ডিশন, আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড। ঠিক আছে? তাহলে এখানে কন্ডিশন। পারফরমেন্স হচ্ছে ডেভেলপ এ সেশন প্ল্যান। কি করতে পারবে? সেশন প্ল্যান ডেভেলপ করতে পারবে। কিসের এগেনস্টে করবে? কোথা থেকে করবে? সিএস থেকে করবে। কিসের জন্য? হুম, ফর কন্ডাক্ট দ্য যাতে সেশন। সে একটা সেশন কন্ডাক্ট করতে পারে। পারে। আর সে যেন এই এবং এই সেশন প্ল্যানটা সে ডেমনস্ট্রেট করতেও পারবে। অর্থাৎ আপনি এই যে একটু আগে বেলাল ভাই আরিফ ভাই দেখাইলো, এটা হচ্ছে আউট। সে একটা কাজ করছে, করে আমাকে ডেমনস্ট্রেট করছে। ঠিক আছে? জি স্যার। এরকম লার্নিং অবজেক্টিভ এরকম অনেকগুলো হইতে পারে। সাধারণত তিনটা পর্যন্ত স্ট্যান্ডার্ড ধরা হয়। ঠিক আছে? যেটা অ্যাচিভেবল, যেটা স্ট্যান্ডার্ড। অ্যাচিভেবল। আমার এই ক্লাসটা করাইলাম, ধরেন 1 ঘন্টার মধ্যে আমি এখানে মূল ক্লাস শুরু করিনি। ফর এক্সাম্পল, আমরা তো রিক্যাপ করতে, তাহলে কিন্তু হলো না। আমি আমার ওই সময়ের মধ্যে যতটুকু অ্যাচিভ করা সম্ভব স্টুডেন্টের বা লার্নারের, সেই ধরনের মিজারেবল হইতে হবে এবং জিনিসটা অ্যাচিভেবল হইতে হবে, যে আসলে অ্যাচিভ করতে পারবে কি না। সেশন প্ল্যান সম্পর্কে আপনারা কি জানেন? আপনাদের কাছে কোশ্চেন এখন। সেশন প্ল্যান হচ্ছে স্যার ট্রেনার্স গাইড সেশন বুঝাই। প্ল্যান হচ্ছে হ্যাঁ, তাহলে এখানে এখানে 5টা প্রশ্ন আছে, এই প্রশ্নের উত্তর বলেন। হোয়াট ইজ এ সেশন প্ল্যান? একজন বললেন যে এটা হচ্ছে টিচার্স গাইড। গুড। আরেকজন বলেন হু ইউজ লেসন প্ল্যান? Trainers বা teachers. ট্রেইনার। হোয়াই ডু হ্যাভ লেসন প্ল্যান? আমাদের কেন লেসন প্ল্যান থাকতে হয়? ক্লাসটা সুন্দরভাবে conduct করার জন্য। ওকে।
লেসন প্ল্যান হচ্ছে আমাদের একটা গাইড, তাই না? সেই গাইড, এটা আমাকে একটা গাইড হিসেবে কাজ করে, যেটা কিনা আমার ক্লাসটা সুন্দরভাবে কন্ডাক্ট করতে সাহায্য করে। তাহলে আমরা কখন ডিজাইন করি এটা? সেশনের আগে। সেশনের আগে স্যার। সেশনের আগে। কিভাবে ডিজাইন করি বা করতে হয় জানেন আপনারা? জি স্যার। কিভাবে বলেন তো? না স্যার। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি কি জানতে চান? আমরা আপনারা তো জানতে চাই গতদিনে ক্লাস স্যার। নিছে, তাহলে একটা ধারণা হয়েছে, এখন আর কি জানতে চান সেটা বলতেছে। জি স্যার, আমরা জানতে চাই স্যার, মানে একটা সেশন প্ল্যানের ফরম্যাট মানে ওপেন করে স্যার, ওইটা সিএস থেকে আমরা প্রত্যেকটা জিনিস বা প্রত্যেকটা ফিল্ড আমরা কিভাবে ফিল আপ করবো, ওইটা একটু স্যার জানতে চাই আমার পক্ষ থেকে আর কি স্যার। এটা আর এটা কেউ? স্যার, এটা হচ্ছে যে লার্নারের যে গ্যাপ আছে, ওইটা আমাদের ডিজাইন করতে হবে বা ওইটা প্ল্যান করতে হবে স্যার। বুঝিনি, আবার আবার একটু বলবেন কাইন্ডলি। মানে স্যার, লার্নারের যে গ্যাপটা আছে স্যার, ওই বিষয়গুলি। আমাকে একজন মেসেজ পাঠাইছে, ফায়াজ ভাই, তার ক্লাস কি চলছে? মানে কি, উনি তাহলে মেসেজ পাঠালো কি করে? ওটা অবশ্য অনেক আগে না, ওটা 39, সরি। ওকে, ফাইন। আমরা এটা গতদিনেও পড়ছি সেশন প্ল্যান কি, এবং আমরা ছোটভাবে বলছিও। সেশন প্ল্যান হচ্ছে একটা স্ট্রাকচার ডকুমেন্ট দ্যাট ইনক্লুড সিকোয়েন্স অফ ইনফরমেশন, অ্যাক্টিভিটিজ এন্ড ইনফরমেশন লিঙ্কড উইথ ইউর ট্রেনিং অ্যাসেসমেন্ট রিসোর্স। আমরা আপাতত অ্যাসেসমেন্ট করি না, আমরা একটা সেশন প্ল্যান। সেইখানে এখানে যে সেশন প্ল্যানটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আবার আরেক ধরনের ফরম্যাট, ঠিক আছে? আপনারা দেখতে পাচ্ছেন মনে হয় এটা ছোট করে, তাই না? জি স্যার, দেখতেছি জি স্যার। স্যার। জি স্যার, দেখতে পাচ্ছি। জাস্ট স্ট্রাকচারটা দেখেন আর কি। তাহলে এরকম অনেক ধরনের আসলে ফরম্যাট হতে পারে। তো এইটা জি হচ্ছে স্যার। যে সেশন প্ল্যান হচ্ছে একটা স্ট্রাকচার ডকুমেন্ট। সেখানে কি থাকে, সিকোয়েন্স অফ ইনফরমেশন থাকে, এই যে আমি যে কাজগুলো করব, আমার যে ইনফরমেশন গুলো সিকোয়েন্স থাকে, সিকোয়েন্সিয়ালি অনেকগুলো ইনফরমেশন থাকে, অ্যাক্টিভিটিস থাকে, যেগুলো কিনা আমার ট্রেনিং এর জন্য সঙ্গে এটা সম্পর্কিত। আর আপনারা যে কথাটা বললেন সেই কথাটা এখানে লেগেছে, দ্যাট দিস ডকুমেন্ট হেল্প ট্রেনার্স টু গেট ডেলিভারি স্ট্রাকচার অ্যান্ড ইট ইজ অলসো হেল্পস আরটি টু গেট কনসিস্টেন্সি ইন দ্য ডেলিভারি। করেন, আমরা যদি সবাই এরকম করে সুন্দর করে সেশন প্ল্যান তৈরি করি, একটা রেজিস্টার ট্রেনিং অর্গানাইজেশন বলতেছে কেন, যে কোনো ট্রেনিং অর্গানাইজেশনে আমাদের সব ট্রেনার যদি সেশন প্ল্যান তৈরি করে, তাহলে কি হয়, আমার যে পুরো প্রোগ্রামটা, ট্রেনিং প্রোগ্রামটা ডেলিভারিটাও কিন্তু স্ট্রাকচার হইতে হবে। নাহলে ধরেন আজকে আপনি আসেন নাই, আমার যদি ইউনিট ডেলিভারি প্ল্যান না থাকে, আমি একজন টিচার, আপনি একজন টিচার কম্পিউটারের, তো আমাদের ইউনিট ডেলিভারি প্ল্যান কিন্তু কমন। সেশন প্ল্যানটা আমি আমার মতো করছি যে আমি কোন ভিডিও দিয়ে একটা গেট করবো, না কোনো কুইজ করে করব, কিংবা আমি কিভাবে ডিসকাস করব, আমি কোন প্রশ্ন করবো, এটা ডিফারেন্ট কেস। তো এইগুলো থাকলে স্ট্রাকচার, ওইটা ডেলিভারি হলে আমার ট্রেনিংটার কিন্তু কনসিস্টেন্সি থাকে। তাহলে আমার হইলো কি, আপনার কিছু নাই, আমারও কিছু নাই। আপনি ক্লাস নিচ্ছেন, আপনার মাথায় তো সব আছে, একদিন আপনি আসলেন না, ওই দিন ক্লাসে আমি গেলাম, তারপর কি হবে? যেটা হয় আমরা স্কুল কলেজে দেখছি না, স্যার আইসে টেবিলের উপর বসে গল্প করতেছে, ঠিক কি না? ঠিক স্যার। জি স্যার। কিংবা স্যার এমন কিছু পড়ানো শুরু করলো যেটা হয়তো আগে আমরা কখনো পড়ি নাই, আমরা রিলেট করতে পারছি না, অথবা দেখা গেলো যে এমন কিছু নিয়ে আলোচনা করতেছে যেটা আমরা জানি, কিন্তু আমরা চুপ করে মজা নিই স্যারের সাথে, ঠিক আছে, বুঝি না স্যার যেগুলো পড়াইছে, ঠিক কি না? জি ঠিক স্যার। স্যার। আচ্ছা, এখানে আরটিও ব্যাপারটা না লিখে ট্রেনিং অর্গানাইজেশন বলতে পারি। কেন এটা ডেভেলপ হবে? একটু আগে আছে, তাহলে তার ট্রেনিং এবং কনসিস্টেন্সি থাকবে, ঠিক আছে, এই কারণে থাকবে। আমরা বলছিলাম লেসন প্ল্যান কি বা সেশন প্ল্যান কি, সেট অফ নোটস ইন এ লজিক্যাল অর্ডার, একটা লজিক্যাল অর্ডার থাকে। স্ট্রাকচার অফ টিচিং লার্নিং এর জন্য একটা সিস্টেমেটিক স্ট্রাকচার, এ চেকলিস্ট অফ দ্য রিসোর্স রিকোয়ার্ড ফর কন্ডাক্টিং এ সেশন। খেয়াল করেন, ওই যে আমাদের লাস্টে একটা কলাম ছিল না,
যে কি কি ম্যাটেরিয়াল টিটেরিয়াল ইউজ করবো আমরা। আমরা কম্পিউটার তারপরে কি সব কি সব লিখে রাখছিলাম মাল্টিমিডিয়া প্রজেক্টর। আমি যদি খুব জি জি স্যার। স্যার। সুন্দর করে সেশন প্ল্যানটা তৈরি করি তাহলে আমার তো এখানে লিস্ট থাকবে যে আমার কি কি রিসোর্স লাগবে, কারণ ডেমনস্ট্রেশনের জন্য আমার কি কি টুলস লাগবে, এই সব কিছু নোট করা থাকবে ওখানে। নোট করা থাকলে সুবিধা হবে কি, ক্লাসের আগে তো আপনি প্ল্যান অনুযায়ী সবকিছু আছে কিনা ঠিক করে ক্লাসে ঢুকবেন। তাহলে না হলে কি হবে, আপনার যদি এগুলো ঠিক মতো লেখা না থাকে আপনি ক্লাসে যাবেন, হ্যাঁ আমার তো আজকে এই ক্লাসটা করানোর কথা ছিল, কিন্তু আজকে তো আমরা এই যে কি জানো আমার আরিফ ভাই, আমরা একটা ফুল ওয়েভ রেকটিফায়ার বানাবো তাই না, কিন্তু জি স্যার। ডায়োডই আনাই, ডায়োডই আনি নাই। ঠিক আছে, অথবা জি দেখা গেল স্যার। আমার স্টুডেন্ট আছে 10টা, আমার কি হয়েছে যে পরিমাণ টুলস ম্যাটেরিয়াল গুলো আছে র ম্যাটেরিয়াল সেগুলোর সংখ্যা কম। তাহলে আমার যদি সুন্দর করে সেশন প্ল্যান তৈরি করা থাকে তখন কি হলো, আমার এই জায়গায় তো লিস্ট করা থাকবে যে এই সেশনটা তৈরি করার এই সেশনটা কন্ডাক্ট করার জন্য আমার কি কি রিসোর্স লাগবে, সেই রিসোর্স গুলো আমি কি করবো। এটা যদি হতে পারে ধরেন কথার কথা যে পাওয়ার পয়েন্টের স্লাইড দিবেন, সেটাও তো আপনার চেক লিস্ট, আপনি ঠিক চিনে দিলেন হ্যাঁ আমার তো 10টা স্টুডেন্ট, 10টা আমি ফটোকপি করছি। না ক্লাসে যাই দেখলাম যে একজন পাচ্ছে না, তখন তো আর খারাপ লাগবে না। জি স্যার, খারাপ লাগে। তারপরে জব শিট দিবেন, ধরেন জব শিট যদি আমার পাশে না লেখা থাকে তাহলে আমি জব শিট ঠিক মতো নিয়েই গেলাম না, তখন একটা ফাঁকিবাজি হইলো, ট্র্যাডিশনাল স্টাইলে চলে গেলাম, তাহলে হইলো না। এবং সেশন প্ল্যান কি একটা গাইড বা ম্যাপ হিসেবে কাজ করে, এই যে আমার ট্রেনারের যে অ্যাক্টিভিটি, তাহলে আমার যে ট্রেনারের কাজ, যে আমার এই যে কাজটার টোটাল প্রসেসের একটা গাইডলাইন বা ম্যাপ হিসেবে কাজ করে। এবং ট্রেনারের জন্য হুম। এটা একটা ট্রেনিং ম্যানুয়াল ওভার। ঠিক আছে, জি স্যার। আপনারা আমার স্লাইডটা খেয়াল করেন, এগুলো আলোচনা করতেছি, এগুলো মনে রাখেন, এগুলো কিন্তু বইতে নাই, এইগুলো আপনার বললে কোনো সমস্যা নাই। তাহলে সেশন প্ল্যানের অবস্থা ভেদে এটার বিভিন্ন ধরনের নাম হইতে পারে, খেয়াল করেন। ডিউরিং দ্য সেশন কি এটা, সেশন ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট। প্ল্যানিং টুল। যখন আমি সেশন ডেভেলপ করতেছি তখন এটা আমার প্ল্যানিং টুল না, যে আমি কিভাবে সেশনটা কন্ডাক্ট করবো সেই হিসাবে তো আমি সেশন প্ল্যানটা করতেছি তাই না। তাহলে তখন জি হচ্ছে আমার স্যার। একটা প্ল্যানিং টুল তৈরি হয়ে গেল। এবার হচ্ছে সেশনের আগে সে আমাকে গাইড করতেছে যে কালকে তো ক্লাস আছে, তাহলে এই অনুযায়ী আমাকে কি কি প্রস্তুতি নিতে হবে, কি কি করতে হবে, বোঝা গেছে। যখন আমি সেশন কন্ডাক্ট করতেছি তখন আমাকে সে গাইড হিসেবে কাজ করতেছে না, তখন রোড ম্যাপ হিসেবে কাজ করতেছে, যে আমি আমার এই ক্লাসটা কিভাবে আমি চালায় নিব। ঠিক আছে, জি স্যার। ক্লাস শেষ, তখন কি উপর 3টা কাজে লাগবে, না ক্লাস স্যার। শেষ হওয়ার পর শুধু ক্লাস। একটা ডকুমেন্ট, জি তাই না। স্যার। জি জি স্যার। স্যার। ঠিক আছে, এখানে আমরা বলে থাকি যে এন্টারিং এ ক্লাসরুম উইদাউট প্ল্যানিং ইজ লাইক হেডিং অ্যাক্রস এ কান্ট্রি উইদাউট এ ম্যাপ। আমার কাছে কোনো ম্যাপ নাই, আমি কোনো একটা দেশের দিকে যাত্রা শুরু করলাম, তাহলে আমার টাইম, তারপর হচ্ছে আমার যে রিয়েল প্ল্যান বা যে রুট সেগুলো থেকে আমি দূরে সরে যাব। হুম। জি স্যার। কেন সেশন প্ল্যান ডিজাইন করতে হয়, দেখা যাচ্ছে আমার স্লাইড গুলা। স্যার দেখা জি যাচ্ছে। স্যার। স্যার নিচের দিকে স্যার আপনার একটা ছবি আসছে যার কারণে ওই যে একদম কোথায় নিচের আমি লাইন দেখতে দিকে পাচ্ছি না। আমাদের এখানে শো করতেছে স্যার ছবি একটা। লাস্ট লাইনের উপরে স্যার একদম এটা শো করতে। হ্যাঁ। আচ্ছা আমি দেখতে পাচ্ছি না, আমার মনে জুমের সেটিং এ কোথাও সমস্যা আছে। মানে আমি ওই আরেকটা জায়গায় অন্য সেশন ছিলাম, ওখানে আমার পিকচার দেখা যাচ্ছে, ওই একটা ছবি দেখা যাচ্ছে তাই তো, জি স্যার। হ্যাঁ। মানে কোথায়? আমার ওই প্রোফাইলটাই। জি না স্যার। স্যার। প্রোফাইলটা ডান পাশে আছে, ওই প্রোফাইলের সেম ছবি এখানে শো করতেছে। একটা স্লাইডের সাথে বুঝতে পারছি। আচ্ছা এটা আবার জুম সেটিং এ যাই চেঞ্জ করতে হবে। কোনটুকু দেখতে পাচ্ছেন না, মানে কোথায় আছে মানে এই মুহূর্তে ছবিটা। স্যার আমি চ্যাট বক্স দিছি স্যার। দাঁড়ান আমি বুঝছি, তো ঝামেলা করতেছে তাই না, এই ছবিটা আসলো করতে, এটা সেটিংস থেকে চেঞ্জ করতে হবে। আচ্ছা একটু কষ্ট করে চালান না, আমি এটা শেয়ার করতে হবে। হ্যাঁ তো স্যার, সমস্যা নেই স্যার। স্যার। সমস্যা নেই স্যার, হবে না। তাহলে আমার সেশন ওয়াই ডিজাইন সেশন প্ল্যান, সেশন প্ল্যান যখন ডিজাইন করব তখন আমার যে লেকচারটা দিব, লেকচার থট কিভাবে আমি আমার লেকচার দিব সেটা অর্গানাইজ করবো। এই সেশনে
আমি যে পড়াবো, আমি কিভাবে পড়াবো, আমি কিভাবে লেকচার দেবো, সেইগুলোকে অর্গানাইজ করবো এবং সেই চিন্তাধারা আমাকে অর্গানাইজ করতে সাহায্য করবে। আমার অবজেক্টিভ অফ দ্য সেশন এবং গোল এটা ফোকাস করতে দিবে, কারণ আমি যখনই এটা চিন্তা করবো, প্ল্যান করবো, তখন আমার অবজেক্টিভ, এই সেশনের অবজেক্টিভ কি, গোল কি, সেগুলো আমি ফোকাস করতে পারবো। তারপরে হচ্ছে ইনস্ট্রাকশনাল মেথড দ্যাট আর অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্য লার্নিং টাস্ক। খেয়াল করেন, আমরা কোথাও হুম। বলতেছি যে ডেমনস্ট্রেশন করব, কোথাও বলতেছে আমি এই অংশটুকু ডিসকাস করব, কোথাও বলতেছে যে আমি একটা সেলফ অ্যাসেসমেন্ট নিব, এই প্রথমে একটা অ্যাসেসমেন্ট নিব, নিয়ে তারপর আবার শেষে আরেকটা অ্যাসেসমেন্ট নিব। এই ধরনের প্ল্যান গুলো যদি থাকে, তখন আমার এইগুলোকে প্ল্যান করতে পারবো যে আমি কিভাবে পড়াবো, ইনস্ট্রাকশনাল মেথড। ঠিক আছে, যেটার সাহায্যে আমার ওই লার্নিং আউটকামটা অ্যাচিভ হবে ঠিক মতো। তাহলে যখন আমি এই সেশন করব, তার আগেই কিন্তু আমি বুঝে ফেলবো যে আমার উইকনেস কি আছে বা আমি কোনগুলো ওভারলুক করতেছি। বোঝা গেছে? আপনি যখন সেশন প্ল্যান তৈরি করতে, দেখা গেল যে ফর এক্সাম্পল যে ওখানে 2-3টা বিষয় থিওরি পড়াইতে হবে, আপনি খেয়াল করে দেখছেন আরে এই এই বিষয়টার উপরে তো আমার অতটা দখল নাই, তখন কিন্তু এইটা আপনাকে সাহায্য করবে। তারপর ধরেন ডেমনস্ট্রেশন করাবেন, অনেক দিনের প্র্যাকটিস নাই, তখন দেখবেন আরে এই কাজটা তো আমি অনেকদিন করাই নাই, ওই আগের 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 স্টুডেন্টদের করাইছিলাম সেটা প্রথম দিকে, মাঝখানে তো 3-4 মাস চলে গেছে, তাহলে কি করব, আচ্ছা ঠিক আছে আমি একটু প্র্যাকটিস করে নিই। এবং হচ্ছে ইনস্ট্রাকশন টাইম, আমি যে সময়টা, সেই সময়টা ম্যানেজ করতে পারবো, এই সমস্ত কারণে আমাকে সেশন প্ল্যান করতে হবে। এরকম একটা স্ট্রাকচার, জাস্ট ছবিটা খেয়াল করেন, সেশন প্ল্যানের টেমপ্লেট এটা আছে, পুরোটাই সেশন প্ল্যান। সেশন প্ল্যানের মূলত যে পোর্শন, আমি 4টা ভাগে ভাগ করছি আমরা এখানে। উপরের পার্ট হচ্ছে আমার এই মডিউলের বা আমি যে লেসনটা নিব সেটার ইনফরমেশন থাকে, যেরকম ইউনিট অফ কম্পিটেন্সি, আজকে সেশন কি নিয়ে সেটা থাকে, লার্নিং অবজেক্টিভ থাকবে এবং পারফরমেন্স ক্রাইটেরিয়া, 11 পারফরমেন্স ক্রাইটেরিয়া থাকে। তাহলে এইখানে ইম্পর্টেন্ট হচ্ছে প্রথম পার্টটাতে যে আমি এই যে সেশনটা নিব, সেশনের মডিউল থেকে কিছু ইনফরমেশন থাকে, সেইগুলো আমরা এখানে নিয়ে আসছি। ইউনিট অফ কম্পিটেন্সি আছে, সেশন প্ল্যানটা আমি আমার মতো বানাইছি যে এই সেশনে আমি কি করব, লার্নিং আউটকাম কি হবে সেটা দেখছি, এবং পারফরমেন্স ক্রাইটেরিয়া, এগুলো কোথা থেকে আসতেছে, মডিউল থেকে। কিন্তু আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন যে সিএস এর পরে আমাদের আরেকটা ডকুমেন্ট তৈরি করতে হয়, সেটা হচ্ছে কি জানো, সিবিসি। কারিকুলাম, সিবিসি বলি, তাই না? জি স্যার। তখন এই মডিউল শব্দটা আসে, তো অনেক সময় সিএস থেকেও আমাদেরকে নিতে হয়। তাহলে লেসনের অবজেক্টিভ টোটাল এখানে হয়ে গেল, এখানে আমার ক্লাস সেশন কত, এটা আমার ডিউরেশন কত, সব এখানে লেখা আছে। এরপরে আমার আসে হচ্ছে যে পার্টটা, এই পার্টটাতে আমার 3টা জিনিস থাকে মূলত, ইন্ট্রোডাকশন পার্ট, একটা হচ্ছে মেইন বডি, আর একটা হচ্ছে কনক্লুশন। আমি এটা রিয়েলটাতে চলে যাবো, জাস্ট এখানে স্ট্রাকচারে করে নিচ্ছি, আপনারা এগুলোই করছেন। লার্নিং সেগমেন্ট ছিল, তারপরে কি পয়েন্ট বা অ্যাক্টিভিটিস, আমি টাইমটাকে আলাদা করছি। ঠিক আছে, আপনার লার্নিং সেগমেন্ট এবং টাইম যদি একসঙ্গে করেন তাহলে ফোকাস কর, এটা ওটাতে ভুল ছিল এরকম বলবো না, এরকম হলে আরেকটু স্পেসিফিক ভাবে বুঝতে পারে যে কেউ। ট্রেনিং মেথড দেখেন, এখানে ট্রেনিং মেথড মাত্র একটাই লিখছি, এবং এইটুকুর জন্য যা যা লাগে শুধুমাত্র সেই কথাগুলো এখানে লেখা আছে। এরপরে আসলো আমার বডি, বডিতেই আমার শুধু ডিসকাশন এন্ড ডেমনস্ট্রেশন, এখানেও একসঙ্গে রাখছি আমি, আগে ডিসকাস করছি তারপর ডেমনস্ট্রেট করছি। তারপরের প্রশ্ন হচ্ছে ট্রেনিং প্র্যাকটিস, এটা কিন্তু আলাদা একটা পার্ট, সেগমেন্ট। এই সেগমেন্টকে যদি আমি ডেমনস্ট্রেশনের মধ্যে নিয়ে আসি তাহলে সমস্যা, কারণ আমি ডেমনস্ট্রেট করছি, সেইটা দেখে আবার স্টুডেন্ট প্র্যাকটিস করতেছে, তো এইভাবে একটা লেসন প্ল্যান আসতে পারে। লার্নিং অবজেক্টিভ সেশন প্ল্যানের একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা মাথায় রাখবেন। আপনি যখন প্রেজেন্ট করবেন, কখনো আপনার ওইখানে থাকবে না যে লার্নিং আউটকাম, ঠিক কি না, বা লার্নিং অবজেক্টিভ, সেই লার্নিং অবজেক্টিভটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি এটা ভুল করেন তাহলে অ্যাসেসর আপনাকে নট হিট করে দিতে পারে। তাহলে এটা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাসপেক্ট। আমাদের মনে আছে আমরা সিএস যখন ইন্টারপ্রেট করছিলাম, তখন একটা জায়গা ছিল ক্রিটিক্যাল অ্যাসপেক্ট অফ কম্পিটেন্সি, জি স্যার। ছিল। মনে আছে আপনাদের? জি স্যার। স্যাররা স্যার। শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। জি স্যার। ক্রিটিক্যাল অ্যাসপেক্ট অফ কম্পিটেন্স করছিলাম আমরা এভিডেন্স গাইডে। জি স্যার।
জি জি স্যার। স্যার। সিএস এর নিচের পার্টে। জি স্যার, 1 নম্বর আছে স্যার ওটা। তা এরকম এটা ক্রিটিক্যাল অ্যাসপেক্ট অফ কম্পিটেন্স হচ্ছে এইটা। আমি ট্রেইনার, আমি প্রেজেন্টেশন তৈরি করছি অথবা আমি সেশন প্ল্যান তৈরি করছি, কিন্তু আমি লার্নিং অবজেক্টিভ ঠিক মতো লিখতে পারি নাই, তাহলে আমি নট গেট হয়ে যেতে পারি। এটা হচ্ছে ওই হুম। উদাহরণের মতো যে গাড়ি চালাতে পারি কিন্তু ব্রেক করতে পারি না সময় মতো, বুঝতে পারছেন? তাহলে তাকে যদি আমি হুম। এখন লাইসেন্স দিয়ে দিই তাহলে তো অ্যাক্সিডেন্ট করে ফেলবো। হুম। হুম। Learning objective is a statement that tells that what Not learners should should be be able able to to do. do when they have completed a segment of learning or practice. আমরা লিখি না that the end of the session, তাহলে এটা হচ্ছে একটা স্টেটমেন্ট কি হয়? যে আমার কোন একটা লার্নিং বা প্র্যাকটিসের শেষে যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমার লার্নার কি করতে পারবে, এই কথাটাই লার্নিং অবজেক্টিভে লেখা থাকে। লার্নিং অবজেক্টিভের ক্যারেক্টারিস্টিক্স এগুলো খুব ইম্পর্টেন্ট। এটা স্মার্ট হইতে হবে, যে কোনো অবজেক্টিভই হইতে হবে আমার স্মার্ট, স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রিয়েলিস্টিক এবং টাইম বাউন্ড। ওই যে আমি একটু বলছিলাম আগে, স্পেসিফিক মানে হোয়াট টু বি অ্যাচিভ ইজ ক্লিয়ার অ্যান্ড আনঅ্যাম্বিগুয়াস, মানে কোনো ধোঁয়াশা থাকবে না যাতে বুঝতে সমস্যা হয় লোকজনের। জি স্যার। এই লার্নিং অবজেক্টিভ নলেজ স্কিল অ্যাটিটিউড চলে আসে অটোমেটিক্যালি। হুম। তাহলে এটা আমার মাথায় রাখতে হবে যে স্পেসিফিক হইতে হবে। আমি বললাম যে এই সেশন শেষে একজন ইংলিশ ক্লাসের কথা চিন্তা করেন যে সে অ্যাপ্লিকেশন লিখতে পারবে, এটা কি স্পেসিফিক হইলো? হুম। একজন ইংলিশ না টিচার স্যার। ক্লাসে যায় বলতে চাই আজকের ক্লাস শেষে তোমরা অ্যাপ্লিকেশন লিখতে পারবে, এটা স্পেসিফিক হলো কিনা? জি স্যার। স্পেসিফিক হয় নাই। আপনি একটা ছুটির দরখাস্ত লিখবেন আর আপনি আপনার বন্ধুর কাছে চিঠি লিখবেন, অথবা আপনি বললেন চাকরির জন্য অ্যাপ্লিকেশন লিখতে পারবেন, কোনটা লিখতে পারবেন এটা তো বলি নাই। আমি যদি বলতাম যে এই ক্লাস শেষে তোমরা একটা চাকরির জন্য দরখাস্ত লিখতে পারবা, তাহলে আরেকটু স্পেসিফিক হলো না? জি জি স্যার, স্যার। উদ্দেশ্যটা বলছি। একটু বেশি স্পেসিফিক হলো। মিজারেবল, এখন আমি বললাম যে এই ক্লাস শেষে স্টুডেন্টরা জানতে পারবে কিভাবে অ্যাপ্লিকেশন লিখতে হয়, এটা কি মিজারেবল কিছু না হয় নাই? না। আমাদের কেউ পারো বলতে কি? পারবেন? হয় নাই স্যার। হয় নাই। হয়েছে না হয় নাই? হয় নাই স্যার। কেন হয় নাই? কেন হয় নাই? হুম। কেন হয় না একটু বলেন। কোয়েশ্চেনটা আবার করবেন। প্রশ্নটা হচ্ছে যে আমি বললাম যে আজকে সেশন শেষে আমার স্টুডেন্টরা জানতে পারবে যে কিভাবে একটা অ্যাপ্লিকেশন, ছুটির অ্যাপ্লিকেশন লিখতে হয়, এটা মিজারেবল হয়েছে না হয় নাই? ভাবে। না স্যার, এটা তো লার্নিং আউটকাম করছে স্যার। লার্নিং আউটকামটা মিজারেবল হয়েছে কিনা আমি সেটা বলতেছি, মানে এটা পরিমাপ হয়েছে কিনা। জি না স্যার। স্যার, হয় জি নাই। স্যার, হয়েছে স্যার। সে হচ্ছে লিখতে হয় নাই? পারবে। হয় নাই, আমি তো বলি না লিখতে পারবে। আমি বলছি সে জানলো কিনা এটা আমি বুঝবো কি করে, তাহলে তো আমি মিজার করতে পারবো। লিখতে পারবে। জি স্যার। যদি বলতাম যদি বলতাম যে এই সেশন শেষে আমার স্টুডেন্টরা আমাকে ব্যাখ্যা করতে পারবে যে একটা ছুটির দরখাস্ত কিভাবে করতে হয়, তাহলে এটা মিজারেবল। ইন্টারপ্রিট। জানতে পারবে বলে সে কতটুকু জানলে আমি তো বুঝতে পারবো না, একজন ভালো জানছে একজন অল্প জানছে একজন কিছুই জানে নাই, তাহলে এটা মিজারেবল না। কিন্তু যখন সে আমাকে ব্যাখ্যা করতে পারবে তখন তো আমি মিজার করতে পারবো সে কতটুকু জানলো। জি স্যার। ঘটনা কিন্তু জানাই, খেয়াল করেন, না জানলে তো সে ব্যাখ্যা করতে পারবে না। কিন্তু আমি যদি বলি জানা, তাহলে সে কতটুকু জানলে এটা আমি মেজার করতে পারবো না। কিন্তু আমি যদি বলি যে না সে ব্যাখ্যা করতে পারবে আমাকে, তাহলে হলো হচ্ছে আপনার মিজারেবল। এবার অ্যাচিভেবল,
ওই সময়ের মধ্যে আজকের ক্লাসের মধ্যে আমি যে জিনিসটা করব বা শেখাবো, সেই শেখানোর ফলে স্টুডেন্ট যেটা করতে পারবে বলতেছি লার্নিং অবজেক্টিভে, সেটা আসলেই সম্ভব কিনা, অ্যাচিভ করা সম্ভব কিনা সেটা দেখতে হবে। আমি বললাম যে আজকে আমার 45 মিনিটের সেশন, ধরেন আমি বললাম যে আজকের ক্লাস শেষে স্টুডেন্টরা ইংরেজিতে 5 ধরনের অ্যাপ্লিকেশন লেখা শিখবে, কিন্তু ফর এক্সাম্পল বলতেছি, কিন্তু আসলে দেখা গেল যে আসলে ওই যে সময়, ওই সময়ের মধ্যে আমি 2 ধরনের অ্যাপ্লিকেশন লেখানো শিখাইতে পারছি, তাহলে এটা কি অ্যাচিভেবল হইলো? নো স্যার। না স্যার। অথবা বললাম যে একটা স্টুডেন্ট এই ক্লাসের পরে 2 মিনিটে আমাকে একটা অ্যাপ্লিকেশন লিখে দিবে, এটা কি অ্যাচিভেবল হইলো? না স্যার। এরপর হচ্ছে রিয়েলিস্টিক, এটা রিয়েল হইতে হবে। আমি বললাম সেশন প্ল্যান বানাইলাম ভালো, কিন্তু আমার এখানে প্ল্যানিং ম্যাটেরিয়াল নাই ঠিক তো, প্র্যাকটিক্যাল করবে, প্র্যাকটিক্যালের জিনিসপত্র ঠিক মতো নাই, তাহলে স্টুডেন্ট কিভাবে শিখবে? আমি কি করলাম, আমার কাছে হটগান নাই, তাই তো আরিফ ভাই? হটগান লাগে না চিপ জি স্যার উঠাইতে? লাগে। জি স্যার। আচ্ছা, এখন আমি লার্নিং আউটকামে লিখলাম এই সেশন পরে আমার স্টুডেন্টরা একেবারে ওই যে আইসি চিপ যেগুলো আছে সেগুলো একটা বোর্ড থেকে ডিসোল্ডারিং করতে পারবে। এখন যদি এটা সোল্ডারিং আয়রন দিয়ে করতে চায় তাহলে পারবে? না স্যার, পারবে না, নষ্ট করে ফেলবে, এটা পুড়ে যাবে। নষ্ট করে ফেলবে। তাইলে আমার কাছে ওই জিনিস নেই, কিন্তু আমি বলে ফেললাম পারবে, তাহলে এটা রিয়েলিস্টিক হইলো না, তাহলে জি স্যার। রিয়েলিস্টিক হইতে হবে। টাইম, টাইম সব ক্ষেত্রেই টাইম লাগে এরকম ব্যাপার না, কিন্তু অনেক ক্ষেত্রেই টাইমের বিষয় থাকে। এটাকে আমরা অনেক সময় কন্ডিশনের মধ্যে নিয়ে যাই, কিন্তু ওই যে আপনারা দুইজন লিখছেন না অ্যাজ পার স্ট্যান্ডার্ড, ওইটাকে আমরা কন্ডিশন বলে থাকি, ফাঁকি দেওয়ার জন্য, বুঝছেন? জি স্যার। ওইটা তো একটা কন্ডিশন, বলি স্যার এই যে অ্যাজ পার স্ট্যান্ডার্ড করতে পারবেন এই কন্ডিশন। তো টাইম বেস দিতে পারে যখন কিনা সময়ের বিষয়ে থাকবে, পারফরমেন্স কোন একটা বিষয় এত সময়ের মধ্যে করা সম্ভব, কিন্তু সবসময় তো করা সম্ভব না। কিন্তু জি স্যার। আমরা কিন্তু ঠিকই লেখি, এটা বোঝার সমস্যা, অনেকে কনফিউজ করে ফেলবেন, এজন্য আমি বলতেছি না যে বাই দ্য এন্ড অফ দ্য ক্লাস, আমি কিন্তু একটা পড়ানোর সময় দেখেন আমি কিন্তু একটা টাইম বলেই ফেলছি যে এই ক্লাস শেষে করতে পারবে, বলতেছি না? জি স্যার। কিন্তু আমি আজকে ক্লাস করাইলাম, সেটা 5 দিন পরে করবে, তাহলে সেটা বলতে হবে যে এটা আজকে যেটা করছি পঞ্চম, আরো 4টা ক্লাস করার পর পঞ্চম ক্লাসে যায় তারা এটা করতে পারবে, কিন্তু তাহলে ওই সেশনের আউটকাম কিন্তু হইলো না এটা, ঠিক আছে? জি স্যার। তো এটা হচ্ছে মনে রাখবেন যে লার্নিং অবজেক্টিভ সবসময় স্মার্ট হইতে হবে। স্মার্টের এই যে 5টা মনে রাখতে হবে: স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রিয়েলিস্টিক এবং টাইম বেসড। এটার উদাহরণও আপনাদের মাথায় রাখতে হবে, এটা বাংলায় বলেন সমস্যা নেই, বাংলায় লেখেন তাতে সমস্যা নেই, তাহলে এটা একটা বিষয়। আর লার্নিং অবজেক্টিভের সময় সবসময় মাথায় রাখবেন 3টা বিষয় আমরা বলি আমাদের সিবিএলএমএস এ, পিএসসি, পারফরমেন্স, স্ট্যান্ডার্ড আর হচ্ছে কন্ডিশন, ঠিক আছে? জি স্যার। আর লার্নিং অবজেক্টিভটি হচ্ছে একটা স্টেটমেন্ট যেটা কি বলে যে আজকে কোনো একটা লার্নিং হচ্ছে বা প্র্যাকটিস হচ্ছে, সেই প্র্যাকটিস শেষে আমার লার্নার কি করতে সামর্থ্যবান হবে, সেটাই হচ্ছে আমার একটা স্টেটমেন্ট যদি দেই, সেই স্টেটমেন্টটাই হচ্ছে লার্নিং অবজেক্টিভ। লার্নিং অবজেক্টিভ কিভাবে ঠিক করবেন? আমি যার জন্য তৈরি করতেছি জি তার স্যার। লেভেল কি সেটা আমাকে আগে করতে হবে, তাকে আমাকে জানতে হবে, এবং অবশ্যই একটা অ্যাকশন ভার্ব থাকতে হবে। কি থাকতে হবে? অ্যাকশন বার। অ্যাকশন ভার্ব থাকতে হবে। এবং আবার যখন বললাম যে এটা মিজারেবল হইতে হবে, তাহলে অ্যাকশন ভার্ব তো অনেকগুলো, যেরকম বললাম যে লার্নার ক্যান নো, তাহলে কিন্তু একটা মিজারেবল অ্যাকশন ভার্ব হইলো না, এই জন্য এদিকেও মাথায় রাখতে হবে, ঠিক আছে? জি স্যার। This expected level of competency is then stated in learning objective with the reference to Bloom's technology. Bloom's এর নাম শুনছেন আপনারা কেউ? বেঞ্জামিন ব্লুমস। না স্যার, সময় যায় না। ইন্টারনেটে গেলে সার্চ দিয়েন ব্লুমস ট্যাক্সোনমি,
ঠিক আছে? এই কথার সঙ্গে এটা চিন্তা করতে হবে, আমি যখন লার্নিং অবজেক্টিভ করব তখন আমার কোন লেভেলের স্টুডেন্ট সেটা মাথায় রাখতে হবে। আমি যখন প্রাইমারির বাচ্চাকে বলি যে না সে তারা 5 পাস করে ক্যালকুলাস করতে পারবে, তাহলে হবে? তাহলে হবে না। তাহলে কাদের জন্য করতে সেটা মাথায় রাখতে হবে। এখানে আপনারা যে এই যে ইয়ে পাস করছেন না অনেকে, সাইবার সিকিউরিটি আছেন না? সাইবার সিকিউরিটিতে ইয়ে কম্পিটেন্ট হয়েছেন? জি স্যার, মাসুদ স্যার আছেন আমাদের, মাসুদ স্যার। ওটার লেভেল কত? লেভেল 5 স্যার। লেভেল 5 ছিল স্যার। এখানে একটু গুনি আমরা, হ্যাঁ? 1 2 3 4 5। এখন আর এটা চলে না, খেয়াল করেন। এটা ছিল 56 সালে, পরে এটা চেঞ্জ হয়ে আসছে। আগে ছিল নাউন ফর্মে, এখন আসছে ভার্ব ফর্মে। রিমেম্বার, আন্ডারস্ট্যান্ড, অ্যাপ্লাই, অ্যানালাইজ, ইভ্যালুয়েট। আমি আপনাকে প্রশ্ন করছি, আসলে ওই লেভেল 5 আর এই লেভেলের সঙ্গে কিন্তু সম্পর্ক নাই, এটা মাথায় দেখেন। ওটা আবার মিলাই ফেলেন না কেউ, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে কগনিটিভ স্কিল। এটা হচ্ছে কগনিটিভ স্কিল। আমি একটা জিনিস মনে করতে মনে করে। পারবো, তাহলে আমি বললাম ভাই আমার এক কাজ করো, ওই পড়াইলাম আমাদের যে তুমি এই টুল গুলা দেখো, এই টুল গুলার নাম লেখো। পরে আমি তারা জিজ্ঞেস করলাম এই টুল গুলার নাম দেখে দেখে লেখো তো। তাহলে সেটা হচ্ছে রিমেম্বার লেভেলে। এই একই ভাবে এইভাবে চলে গেল। তারপরে আন্ডারস্ট্যান্ডিং লেভেল, তারপর হচ্ছে অ্যাপ্লাই। আমি বললাম যে এই অ্যাপোমিটার কে এইভাবে ব্যবহার করতে হয়, ঠিক আছে? সে যখন অ্যাপ্লাই করতে পারবে তখন তার নলেজটা কোথায় যাবে? তাহলে আগে সে চিনলো যে অ্যাপোমিটার কি, তারপরে সে জি জানলো যে স্যার। অ্যাপোমিটার দিয়ে কিভাবে কাজ হয়। এইবার হচ্ছে সে প্র্যাকটিক্যালি যখন ওই নলেজটা দিয়ে অ্যাপোমিটার দিয়ে কাজ করতে পারবে, তাহলে ওই নলেজটা সে অ্যাপ্লাই করলো, ঠিক না? জি স্যার। তারপরে ধরেন ভোল্টেজ, কারেন্ট, এগুলো সে অ্যানালাইসিস করা পারলো। এইভাবে আস্তে আস্তে কগনিটিভ লেভেলটা উপরে যায়। এটার সঙ্গে প্র্যাকটিক্যালের একটা সম্পর্ক আছে, এটা আমরা আজকে পড়বো না, কারণ আমরা যদি আজকে পড়তে যাই তাহলে সমস্যা হবে। এখানে সিকোয়েন্সের কথা আমরা বলছিলাম যে সেশন প্ল্যান হচ্ছে একটা সিকোয়েন্সিয়াল থাকে, কিসের ইনফরমেশন এবং কিভাবে প্র্যাকটিসের কাজটা হবে সেই ধরনের বিষয়গুলো একটা সিকোয়েন্স, ইনফরমেশনের সিকোয়েন্স থাকে। আপনারা এটা করছেন উপরে ঢুকবো, ঠিক কি না? জি স্যার। কি জি ক্লোজ। করছেন স্যার। না সবাই? গ্লস গ্লস জি স্যার। জি স্যার। স্যার জি স্যার। জি স্যার। ওকে। গেইন দ্য লার্নার্স অ্যাটেনশন, ইন্টারেস্ট অ্যান্ড ইনভলভমেন্ট। ওইটার মানে গ্রিটিংস না, অনেকে জিএন মানে বলে ফেললে গ্রিটিংস। জি এর মানে আসলে গ্রিটিংস না। বোঝা গেছে এখন? জি স্যার। তাহলে আপনাদের এই ধরনের প্রশ্ন আসতে পারে যে আমরা যে ইন্ট্রোডাকশন যে থাকে আমার লেসন প্ল্যানে বা সেশন প্ল্যানে, এই ইন্ট্রোডাকশন পার্টটাতে আমি কি ধরনের কিসে কি প্রসেস ফলো করি। তো এখানে আমরা এটা সবাই এখন জানি। ক্লস, লিঙ্ক দ্য লার্নার্স অ্যাটেনশন, লিঙ্ক দ্য লার্নিং টু দ্য লার্নার্স প্রিভিয়াস এক্সপিরিয়েন্স। এখানে কি লেখা আছে প্রিভিয়াস সেশন? না স্যার। এখানে প্রিভিয়াস সেশন লেখা উচিত ছিল না? এক্সপেরিয়েন্স। জি স্যার। প্রিভিয়াস সেশন না লিখে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স কেন লিখছি বলতে পারবেন? কারণটা সেশনটা হয়ে গেছে, ওইটা সবাই জানে এখন। দ্যাটস ওয়াই হ্যাঁ, চেঞ্জ। খেয়াল করেন আমি প্রথমে জিজ্ঞেস করছিলাম আমাদের বেলাল ভাইকে, সেশন 1, আজকে আমার প্রথম ক্লাস। আপনি আজকে নতুন একটা ব্যাচের ক্লাস শুরু করছেন এবং এটাই প্রথম ক্লাস। এখন ওর প্রিভিয়াস ক্লাস পাবেন কোথায় আমাকে বুঝান। Doing the learning. ওর কোনো প্রিভিয়াস সেশন আছে? না স্যার নাই। তাহলে এখন করবেন। এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স দেখতে হবে। তার কি কি experience আছে? ট্র্যাডিশনাল ট্র্যাডিশনাল ক্লাসের কথা বলি
ইন্টারমিডিয়েটে পড়তে আসছে তাদেরকে তখন আমি বলতে পারি এসএসসি, এই এসএসসি সায়েন্সে কি কি পড়ছো, হ্যাঁ এগুলো আমরা করে আসছি, না, ঠিক আছে, যে এটা লিঙ্ক করা আমরা কিন্তু এগুলো এখানে পড়বো। এখন যদি আসি, ধরেন ধরেন সাইবার সিকিউরিটির কোর্সে প্রথমে যে আসছে, তাকে এই সেশনে আমি কি করব, তার যে এক্সপিরিয়েন্স আছে বা সাইবার সিকিউরিটির যে আপনার যে এক্সপিরিয়েন্স আছে, মার্কেটের কি অবস্থা, এগুলো নিয়ে আপনি আপনার লিঙ্ক করতে পারেন আজকে যেটা পড়াবেন সেটার সঙ্গে, ঠিক আছে? জি ধরেন স্যার। একটা সেশন আছে ফিডব্যাক, আপনাদের এখানে আছে ফিডব্যাক, এটা পরে আসবে। তা আমি আজকে ক্লাস নিতে আসলাম ফিডব্যাকের, যে ফিডব্যাক কিভাবে নেওয়া যায় এইটার উপরে একটা সেশন। এটাই আজকে আমার প্রথম ক্লাস, আমি আগে ক্লাস করাইনি। তখন আমি কি করব? তখন তাকে আমি নর্মালি জিজ্ঞেস করব, বিভিন্ন উদাহরণ দিব, যে আচ্ছা আপনি যেটা পড়তে নেন এই যে মাঝে মাঝে অনলাইনে, তখন তো আপনার এখানে একটা অপশন থাকে রিভিউ বা এগুলো কি, এই যে একটা গল্প দিয়ে শুরু করলাম, তখন তাকে ওই জিনিসটাকে যে ফিডব্যাক বলে, তখন আমি তাকে কিন্তু শুরু করাইতে পারলাম। তখন তার আমি আস্তে আস্তে নিয়ে আসতে পারলাম। তাহলে আজকে আমরা এই ফিডব্যাকের গুরুত্ব সম্পর্কে জানবো এবং ফিডব্যাক কোন কোন উপায় দেওয়া যায়, এই কিন্তু আমি আমার 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 আজকের ক্লাসে নিয়ে আসলাম। বোঝা গেছে? জি স্যার। হুম। আপনারা যখন নিজেরা পড়াইতে যান, আপনারা তো সবাই অভিজ্ঞ, তখন কি করেন, প্রথম ক্লাসটাতে কি করেন, পরিচয় পর্ব টর্ব শেষ হওয়ার পরে তারপরে কিন্তু ঠিকই আমরা একটু দেখি কার কি আপনার এক্সপিরিয়েন্স, তারপরে ওই রিলেটেড কিছু বিষয়গুলোকে আমরা আমার এই সেশনের সাথে লিঙ্ক করাই। আউটকাম, এরপরে যে আপনার লার্নিং আউটকাম বলি, তারপরে হচ্ছে স্ট্রাকচার। আপনাদের ওখানে স্ট্রাকচারটা খুব সংক্ষেপে লেখা, কিন্তু আপনি যখন বলবেন ডেমো দেখে আপনাকে বলতে হবে। আজকে আমি ওই পর্যন্ত না যাই, তাহলে আমার এটাতে ডিসকাস আছে, ডেমনস্ট্রেশন আছে, প্র্যাকটিস, এরকম অনেক ধরনের বিষয় থাকতে পারে, ঠিক আছে? তারপর হচ্ছে স্টিমুলেট দ্য লার্নার্স মোটিভেশন। লার্নার্সকে মোটিভেট করার জন্য আমাকে স্টিমুলেট করতে হবে, যাতে তার মনোযোগটা আমি পাই এবং এই ক্লাসে সে অ্যাটেন্টিভ থাকে। আরেকটা এস আছে, সেটা এখানে নাই, সেটা হচ্ছে সেফটি, ঠিক আছে? সেটা হচ্ছে সেফটি, যে যে ক্ষেত্রে সেফটি লাগে সেটাকে আমাকে এখানে নোটিশ নোটিশ করে নিতে হবে আগে। যে আমরা যদি আজকে কাজ করি, কাজ করার সময় যখন আমরা ডেমনস্ট্রেশন করব, তখন কিন্তু ডেমনস্ট্রেশন করার সময় আমরা যেহেতু পাওয়ার সাপ্লাই নিয়ে কাজ করব, তখন কি হবে, ওই ভোল্টেজ পরিমাপের সময় আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে, আমাদেরকে রিস্টব্যান্ড করতে হবে। অথবা ধরেন কম্পিউটারে যখন কাজ করব, তখন আমার অনেকক্ষণ বসে থাকলে আমার আর্গোনমিক হ্যাজার্ড দেখা দিতে পারে, এই জন্য আমরা কি করব, 40 মিনিট পর পর 5 মিনিট উঠে একটু হাঁটবো, একটা ব্রেক নিব, এই ধরনের যে বিষয়গুলো আমরা এখানে বলতে পারি। জি স্যার। এরপরে তো চলে গেল বডি, সেখানে আপনি এই ডিসকাস করলেন। এবার একদম শেষে চলে আসলাম আমরা রিভিউর দিকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন না মনে হয়, এই অফ লেখা আছে, ঠিক আছে, এই আমার ছবি নিচে ঢেকে গেছে। ও হচ্ছে জি স্যার। আউটকামস আর রিভিউড। আমি যে পুরো সেশনটা নিলাম, থিওরি নিলাম, তারপর প্র্যাকটিক্যাল নিলাম, নেওয়ার পরে আমার যে আউটকামটা হলো সেটা আমি রিভিউ করবো স্টুডেন্টদের সাথে। এরপর হচ্ছে ফিডব্যাক, অফ, ও ডাবল এফ, ফিডব্যাক দিব, ঠিক আছে? জি স্যার। সেটা ইন্ডিভিজুয়ালি হইতে গ্রুপে হইতে পারে। এবং ওই সময় বলি না, আপনারা ক্লাস নিতে যাইতে পারেন, এই আজকে তো আমরা শিখছি এই সেই অনেক কিছু, তাহলে এ বলো তো এটা কিরকম। অথবা আমরা এখানে একটা পরীক্ষাও নিতে পারি ফিডব্যাকের পরে। তা ধরেন দু একটা কোশ্চেন জিজ্ঞেস করলেন, লোকজন বললো, তখন বলতে পারেন না আরে খুব সুন্দর হয়েছে, তোমরা তো বুঝছো। অথবা বলি না, যাই তোমরা বলো তো কি অবস্থা, এটার মানে কি, 5-6 জন দিল, তখন তাদেরকে আমরা বলি না, ঠিক আছে সুন্দর হয়েছে, তাহলে আমরা পরবর্তীতে আরো ভালো করতে পারবো। এরপর কি হচ্ছে, আরেকটা এফ আছে, সেটা হচ্ছে ওই যে আমার পরবর্তীতে যে লার্নিংটা আছে, মানে আমার আজকে শেষ ক্লাস ধরেন, আমরা কি বলি, যে লিঙ্ক টু দা নেক্সট ক্লাস বলি, তাই না? জি স্যার। জি স্যার। কিন্তু ধরেন আজকে আমার শেষ ক্লাস, তাহলে কি হবে, তাহলে ফিউচার আউটকাম, এইটা যে শিখলো, শেখার পরে সেই তার শেখার বিষয়টা তাকে কোন দিকে ধাবিত করে, পরবর্তীতে তার আর কি পাথওয়ে আছে, এগুলো নিয়ে আলোচনা করা। তাহলে আমার প্রথমে ইন্ট্রোডাকশন পার্টে গ্লস,
এবং শেষে আউটকাম রিভিউ থেকে ফিডব্যাক এবং লিঙ্ক টু দ্য নেক্সট সেশন আপনাদের ভাষায়। তাহলে এটা হচ্ছে অফ। কি কি ইনফরমেশন থাকে, খুব জরুরি সেটা। এখানে সিকোয়েন্সিয়ালি নাই, সেশনের টাইম থাকবে, ইউনিট কোড এবং নেম থাকবে, সেশনের নাম্বার থাকবে, এই সেশনে কি কি ইনফরমেশন কভার করবে সেগুলো থাকবে, স্টুডেন্ট কি করবে সেটা থাকবে, তারপর কি কি রিসোর্স থাকবে সেগুলো থাকবে। যদি অ্যাসেসমেন্ট থাকে ওই সময় ফর্মেটিভ অ্যাসেসমেন্ট নিব, তাহলে সেই অ্যাক্টিভিটি এখানে থাকবে। তাহলে মোটামুটি একটা সেশন প্ল্যানে এই জিনিসগুলো থাকে। এইগুলো একটা সেশন প্ল্যানে যদি এই জিনিসগুলো থাকে তাহলে বলতে হবে যে এই সেশন প্ল্যানটা পরিপূর্ণ একটা সেশন প্ল্যান। জি স্যার। আপনাদের তো অ্যাক্টিভিটি নাই, যেহেতু আর, এনামুল ভাই কাজ করতে ছিল, আজকেও অনেক রাত হয়ে যাচ্ছে, নাহলে আমার ইচ্ছা ছিল এখানে আপনাদের করতে দেয় একটা। তো সেই ক্ষেত্রে আপনাদের দু একজনের ডেমো তো দেখলাম, এবং আপনারা যে কজন উপস্থিত ছিলেন তারাও দেখছে। এরপরে আগামীকালকে আমাকে সেশন প্ল্যান দেখাবে। আমি র্যান্ডমলি যে কোনো লোককে জিজ্ঞেস করতে পারি। আপনাদের এখানে সমস্যা হচ্ছে কেউ ভলেন্টিয়ারি আসতে চাচ্ছেন না। আগামীকালকে কিন্তু যে কোনো কাউকে আমি বলতে পারি একটা সেশন প্ল্যান দেখাইতে। সুতরাং সবাই প্রস্তুতি নিয়ে রাখবেন কষ্ট করে, তাতে আপনাদের ক্ষতি হবে না, আপনাদের প্র্যাকটিস হবে আর কি। জি স্যার। কোথা থেকে তৈরি করবেন, যে কোনো একটা টপিক টপিক নেবেন, ঠিক আছে? সেকশন প্ল্যান করবেন, ওই যে আমি একটা ফরম্যাট দিব সেই ফরম্যাট দিয়ে, এবং সেশন প্ল্যানের সবকিছুই যেন ওর মধ্যে থাকে, এবং অবজেক্টিভ, এটা খুব জরুরি। তো যেহেতু 20 মিনিটের বিষয় নাই, আর যেহেতু নিজে করবে, সেটা আপনারা আপনাদের মতো করে নিজে একটু চিন্তা করেন যে কতক্ষণ সময় লাগছে। এখন আমাকে বলেন যে ইস্তিয়া, আপনি কিছু বলতে চাচ্ছেন মনে হয়। জি স্যার, আমি বলছিলাম যে স্যার আমরা ওই এখানে সিএস থেকে কোন কোন বিষয়টা মানে কিভাবে সেশন আমাদের যে ফরম্যাটটা থাকবে ওখানে নিয়ে আসবো, তাহলে স্যার আমার সেশন প্ল্যানটা বানাতে এবং আগামীকালকে শো করাতে একটু কনফিডেন্স থাকতো আর কি স্যার। হ্যাঁ, আমি এতক্ষণ তো থিওরিটিক্যালি কিছু জিনিস বুঝাইলাম। জি স্যার। এখন আমি একটা সেশন প্ল্যান শেয়ার করি আপনাদেরকে, তাহলে আপনাদের আর একটু সুবিধা হবে। দেখা যাচ্ছে? না স্যার। এখন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। জি স্যার। স্যার আপনার ছবি একটা সমস্যা আসলে ডিস্টার্ব করতে স্যার। আর ছবিটা ডিস্টার্ব কিন্তু কোথা থেকে করতেছে? মেরা ছবি একটা আছে আপনার। সেটি সমস্যা হচ্ছে মনে হচ্ছে। ভদ্রলোকটা খুবই খারাপ। আচ্ছা, এটা খুঁজতে গেলে সময় লেগে যাবে আমার মনে হচ্ছে। কিন্তু এটা তো ঝামেলা করতেছে, তাই না? জি স্যার।
স্যার এতটা স্ক্রিন কেন স্যার আপনার এখানে? এখন কি দেখতে পাচ্ছেন এইটুকু এইটুকু অংশ? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা এইটুকু একটু খেয়াল করি তাহলে আমার। ওকে, তো এখানে আমার ইউনিট অফ কম্পিটেন্সি আপনারা যেরকম লিখছেন আমিও লিখছি, তাই না? এটা তো বোঝা যাচ্ছে। জি স্যার। জি এটা জি আমি স্যার। আপনাদেরকে দিয়ে দিবো আজকে, হ্যাঁ, কিন্তু ব্যাপারটা বোঝার চেষ্টা করতে হবে। জি তারপরে স্যার। সেশন টাইটেল দেখেন সেশন টাইটেল। কি বলছি, প্রিপারেশন ফর ক্রিয়েটিং এ নিউ ডকুমেন্ট ইউজিং ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। আমার সেশন টাইটেল হচ্ছে এইটুকু। আমি প্রিপারেশন নিতে পারবো, কারণ আমি পড়াচ্ছি হচ্ছে 30 মিনিট। এই 30 মিনিটের মধ্যে স্টুডেন্ট কি পারবে সেটা আমার মাথায় রাখতে হবে, ঠিক আছে? অথবা তিন জি ঘন্টা স্যার। তাহলে 3 ঘন্টা আমি কি শিখাইতে পারবো? লার্নিং আউটকাম কোথা থেকে আসছে? এলিমেন্ট থেকে। আপনি এই যে ইস্তেক ভাই বলছিলেন না এলিমেন্ট থেকে আসবে, জি স্যার। এলিমেন্টে আছে কি, at the end of the session learner will be able to observe and follow safe workplace practice according to the workplace procedure। তাহলে ওয়ার্কপ্লেসের প্রসিডিউর অনুযায়ী আমার এরা ওয়ার্ক প্র্যাকটিস এটা কি করবে, অবজার্ভ করতে পারবে, সেফ ওয়ার্কপ্লেস আছে কিনা সেটা তারা ই করতে পারবে। সে ক্যান এনশিওর দ্য পার্সোনাল কম্পিউটার অ্যান্ড অল দ্য পেরিফেরালস অপারেশনাল অ্যাজ পার জব রিকোয়ারমেন্ট। তাহলে আমি যদি ওয়ার্ড প্রসেস সফটওয়্যার নিয়ে কাজ করতে চাই, তাহলে কাজ করার আগে প্রিপারেশনের জন্য আমার পার্সোনাল কম্পিউটার এবং যে ধরনের এই যে মাউস কিবোর্ড এগুলো ঠিক আছে কিনা এই জিনিসগুলো আমি চেক করতে পারবো, এবং এগুলো কাজ এই যে কার্যকর কিনা সেটা এনশিওর করতে পারবে। এবার বলছে চেক এন্ড এনশিওর নেসেসারি সফটওয়্যার। তাহলে আমি এমএস ওয়ার্ডে কাজ করবো, আমার কম্পিউটারে এমএস ওয়ার্ড আছে কিনা এটা আমার আগে দেখার বিষয় না, প্রিপারেশন কাজ করার আগেই এইভাবে এই জিনিসটা সাজানো। এটা কোনো সিএস এর সঙ্গে ম্যাচ করবে না আপনাদের, কারণ এটা আমি আমার তো বানাইছিলাম একটা। স্যার সেশন টাইটেলটা কি কোত্থেকে দিব? এটাও কি স্যার আমরা মানে নিজেদের মতো করে ইয়ে করবো? নিজের মতো করে, এটা কোথাও কোনো সিএসএ থাকবে না। জি স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার। কিন্তু কিন্তু লার্নিং আউটকামের মতো সঙ্গে চিন্তা করে এটা দিতে হবে। এমন একটা দিলাম যারা লার্নিং আউটকামের সঙ্গে ম্যাচ করে না, তাহলে তো সমস্যা। দেখেন আমার লার্নিং আউটকামে এই যে কয়টা কথা লেখা আছে সেই জি স্যার। কথাগুলা প্রিপারেশনের যায়। আমি ওয়ার্ডে প্রিপারেশন করব, ওয়ার্ডে কাজ করার জন্য যে প্রিপারেশন আছে সেই প্রিপারেশনের সঙ্গে এটা রিলেটিভ। এবং শেষে দেখেন এখানে কি লেখা আছে, As per as per specification the within time the time frame frame depends depends on the job requirement using word processor software. application software। তাহলে আমাকে ওয়ার্ড প্রসেসর অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করে ডকুমেন্ট ক্রিয়েট করার জন্য, ঠিক আছে, জি স্যার। একটা স্পেসিফিকেশন আছে, সেইটার প্রয়োজন অনুযায়ী আমি কাজ করতে পারবো, হচ্ছে আমার কন্ডিশন। বুঝতে পারছেন? হুম। জি স্যার। তাহলে এটা হচ্ছে আমার পারফরমেন্স, যে এইগুলো সে করতে পারবে। লার্নিং আউটকাম। তাহলে এখানে কয়টা আছে, 4টা লার্নিং আউটকাম, খেয়াল করছেন? এটা হচ্ছে আমার, ওইটা হচ্ছে আমার পারফরমেন্স, আর এটা হচ্ছে আমার কন্ডিশন। আর স্ট্যান্ডার্ড কি হবে, এই স্পেসিফিকেশন অনুযায়ী করবে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। এই ক্ষেত্রে আমি বলতেছি আমার এই 4টা পারফরমেন্স ক্রাইটেরিয়া শো করবে। এখন 5 নাম্বার তাহলে কেন লিখছি খেয়াল করছেন? এখানে খেয়াল, এটা আপনারা না লিখলেও চলবে। এখানে খেয়াল করেন 1.1, 1.2, 1.3, 1.4 আছে, আর একটা 4.5 আছে, দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। জি স্যার। জি স্যার। কেন আছে এটা?
আমি যদি কম্পিউটার মেথড কাজ করার আগে কম্পিউটারটা সব ঠিক আছে কিনা চেক করি, তাহলে আমার কম্পিউটার বন্ধ করতে হবে না? আমার কাজ আজকে এইটুকুই। সবাই কি কম্পিউটার চালাই দিয়ে চলে যাবে? Shut down the personal memory, check standard operating কম্পিউটারকে চালাই procedure. দিয়ে চলে যাবে সেটা বলে না। না স্যার, বন্ধ করে যেতে হবে। বন্ধ করে যেতে ওয়ান হবে পয়েন্ট স্যার। টুটা পড়েন, 1.2। Personal computer, all peripherals are checked and ensured as per job requirements. তাহলে জি এগুলো স্যার। অপারেশনাল আছে কিনা, তাহলে সবাইকে অন করা লাগছে না আমার? জি স্যার। এবং তারপরে আমার ক্লাস শেষে যদি শাটডাউন না করে তাহলে আমার কাজ হইল? না স্যার। না না স্যার। স্যার, হইলো। আমার প্রিন্টারটা বা মনিটরটা অন করছে, সেটা যদি অফ না করে তাহলে আমার কাজ হলো? ইউপিএস অন করছে, অফ না করলে তাহলে আমার কাজ হবে? তাহলে আমি না আজকে কাছে আমার এই 4 পর্যন্ত, কিন্তু এই 4.5টা আমার কাজের অংশ, যেটা কিনা সিএস এ আমার ওই ইউনিটের 4 নাম্বার এলিমেন্ট ছিল। কোথায় ছিল? 4-এর 4.5, 5 নাম্বার ক্রাইটেরিয়া, 4 নাম্বার এলিমেন্টের 5 নাম্বার ক্রাইটেরিয়া। এটাকে আমি কিন্তু বুলেট করি নাই, কারণ এটা হচ্ছে আমার এই শিখাতে যে অটোমেটিক্যালি চলে আসছে। ঠিক আছে, জি স্যার। এটা না দিলেও সমস্যা ছিল না, কিন্তু কেন দিছে এটাকে বুঝতে পারছেন সবাই? জি স্যার। জি স্যার। সেশন 1। তাহলে এখানে আমি গেট অ্যাটেনশন নিব লাস্ট ক্লাস এক্সপিরিয়েন্স। ঠিক আছে, এই লাস্ট ক্লাস এক্সপিরিয়েন্স কি আপনাদের মনে ছিল? নাই। না এটা স্যার আমার মতো ছিল। ফরম্যাট, রেফার টু দ্য প্রিভিয়াস সেশন। এখানে কয়েকটা প্রশ্ন করছি আমি, কারণ এটা এটা আসলে ভুয়া। এটা আমি উঠাই রাখি, আমি এটা কখনোই দিই না। এটা কিন্তু ঠিক মতো নাই, এটা আসলে সেকেন্ড ক্লাসের, বুঝছেন? কিন্তু আমি এখানে ফার্স্ট ক্লাস, যেহেতু আমি এটা হাইড করে রাখছিলাম এই কারণে, কারণ আমি নিজেই এখানে প্রশ্ন করি আমার মতো করে। তবে এটা এখানে দিতে হবে এমন কোনো কথা নেই, আপনি 3-এর এই পর্যন্ত লিখলেই হবে। এই প্রশ্ন এখানে লেখা জরুরি না, কিন্তু আমরা প্রশ্নটা লিখি এই কারণে যাতে আমি ভুলে না যাই আর কি অ্যাসেসমেন্টের সময়। ঠিক আছে, এখন দেখেন টুডেজ আউটকাম। অবজার্ভ করতে পারবে, সে রিপোর্ট করতে পারবে, প্রসেসিং সফটওয়্যার কাজ ইনস্টল করা আছে কিনা সে চেক করতে পারবে, সে সফটওয়্যার এবং ফন্ট এগুলো ইনস্টল করা আছে কিনা বাংলা টাইপের জন্য, এগুলো সে পারবে। এটা হচ্ছে আজকের আউটকাম, ঠিক কিনা? জি জি স্যার। স্যার। আচ্ছা, এখানে আমার ওই লার্নিং অবজেক্টিভ, লার্নিং আউটকামে যেভাবে লিখছিলাম ওই ভাষায় লেখা জরুরি না, বুঝতে পারছেন? এইখানে এক্সপ্লেন করতেছি আজকে আমি কিভাবে ক্লাস নিব। আমি যখন বলতেছি তাদেরকে যে আজকে যে যে লার্নিং আউটকাম গুলো বলছি এগুলো তো তোমরা পারবা, কিন্তু এই জিনিসগুলো আমি কি করব, আমি ডিসকাশন থাকবে, ডেমনস্ট্রেশন করব, তারপর তোমাদের প্র্যাকটিস বা অ্যাক্টিভিটি থাকবে, সেগুলো করবা। এইবারে আসলাম স্টিমুলেশন। এইবার হচ্ছে নোটিশ ফর সেফটি। ঠিক আছে, ওই যে বললাম না আরেকটা এস, সেই জি বিষয়টা এখানে আসতে পারে। এর জন্য টাইম কত দিছি? 4 মিনিট। 4 মিনিট মানে কিন্তু 4 মিনিটে শেষ করতে হবে। ট্রেনিং মেথড ফ্রন্টাল টিচিং। এইখানে আমি যখন গেট অ্যাটেনশন করতেছি, আমি সামনে দাঁড়ায় আমি পড়াচ্ছি। তারপরে এই যে প্রিভিয়াস সেশন ডিসকাশনের এবং কোশ্চেন অ্যান্সার। আমি এখানে কি করব জানেন আপনারা? আমি এখানে একটা প্রি কোয়েশ্চেন। টেস্ট দিব, আমি ওদের একটা কোশ্চেন দিয়ে দিব আজকের ক্লাসের জন্য। কিসের জন্য? আজকের ক্লাসে আজকের একটা প্রি জন্য। টেস্ট দিব। এটা নিয়ে কারণেই যে আসলে লার্নাররা কতটুকু জানে সেটা আমি বুঝতে পারবো। তাহলে ক্লাসের শুরুতেই আমি বললাম, ওই পরিচয় টরিচয় এই সমস্ত করার পরে তারপর বললাম যে ঠিক আছে, আজকে যে ক্লাসটা নিব এটার উপর কিছু প্রশ্ন করছি, এখানে এটার উপরে উত্তর দেন। না পারলে সমস্যা নাই, কিন্তু কতটুকু জানেন যে যার মতো যতটুকু জানেন তার উত্তর দেন।
এখানে আমার কি লাগছে, সিবিএলএম লাগছে, কোশ্চেন পেপার লাগছে, আমি যে পরীক্ষা নেবো বলছি না, হুম। মাল্টিমিডিয়া প্রজেক্টর, পয়েন্টার, মাল্টিমিডিয়ার জন্য হোয়াইট বোর্ড এন্ড বোর্ড মার্কার, এবং কম্পিউটার লাগতেছে। খেয়াল করেন, আমি যদি এখানে হোয়াইট বোর্ড এবং বোর্ড মার্কার লিখি, তাহলে যেদিন আপনারা ডেমনস্ট্রেশন দিবেন তখন অবশ্যই এখানে ইউজ করতে হবে। ফর এক্সাম্পল, আমি কি করলাম, বোর্ডে তারিখ লিখলাম, আজকে জানো কত তারিখ, এত তারিখ, ঠিক আছে। এটাও কিন্তু আমার ইউজ হয়ে গেল, কারণ আমার হাতে সময় কিন্তু 4 মিনিট। বুঝাইতে পারছি আপনাদেরকে? জি স্যার। আপনারা কি বুঝছেন? হ্যাঁ, এমন হইতে জি। পারে যে কেউ বললো 2 ধরনের সফটওয়্যার কথার কথা এক্সচেঞ্জটা করছি, উত্তর দিচ্ছে, তাহলে উত্তরটা বোর্ডে লিখে ফেললাম। তাহলে এখানে কি না, কেউ বলতে পারেন? প্রেজেন্টেশন এখানে স্যার। আরেকটা জিনিস দরকার ছিল, সেটা কি? হ্যাঁ, কি নাই? প্রেজেন্টেশন স্যার। না, এই যে পাওয়ার পয়েন্ট লিখছি, মাল্টিমিডিয়া পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন আমি কথা বলি নাই তো, আমি আমি তো ভিডিও আচ্ছা। দেখাইতে পারি, তাই না? জি। একটা জিনিস নাই, সেটা হচ্ছে ডাস্টার নাই। আমি ওটা ও। লিখবো, মুছবো কি দিয়ে? ও আচ্ছা। না, খুব জরুরি না কিন্তু, হ্যাঁ মজা হ্যাঁ। করলাম। কিন্তু এটা থাকলে কিন্তু খারাপ ছিল না, আমি সেটা বলতেছি। জি স্যার। ওকে, এবারে সেকেন্ড পার্টে, ডিসকাশন। কি ডিসকাস করতেছি? আন্ডারপিনিং নলেজ। ওই কাজ করার জন্য তার কি থিওরি জানা লাগবে, সেগুলো দিছি। খেয়াল করেন, হেলথ হুম সেফটি জানা লাগবে, হ্যাজার্ড জানা লাগবে, পিপি জানা লাগবে, যেটা সেফ ওয়ার্ক প্র্যাকটিস। পিপি কিভাবে ব্যবহার করতে হয় সেটার ব্যবহার জানবে। ডেস্কটপ আইটেম কি থাকে, ডেস্কটপ কাকে বলে এবং এর কি কি আইটেম থাকে, এই যে আইকন, রিসাইকেল বিন, মাই কম্পিউটার, এগুলো তার জানা উচিত। সফটওয়্যার কাকে বলে এবং অ্যাপ্লিকেশন প্যাকেজ কি, এগুলো জানা উচিত। অপারেটিং সিস্টেম কি, ঠিক আছে। এটার জন্য কত সময় রাখছি? 30 মিনিট। কত এখানে? 30 মিনিট স্যার। 30 মিনিট। আমার সেশনের ডিউরেশন কত ছিল? খেয়াল করেন, 3 hours। 3 আওয়ার্স না হলে তো এটা করানো সম্ভব না। স্যার। বাংলা না ফন্ট স্যার। আছে কিনা, ওয়ার্ড ঠিক মতো কাজ করে কিনা। তাহলে আমি তার মধ্যে দেখেন মাত্র 4 মিনিট রাখছি ইন্ট্রোডাকশনে। কখন রাখছি? 4 মিনিট। কেন রাখছি আর দেখেন এখন। মানে এখানে আমি এতগুলো জিনিস ডিসকাস করবো, তাই না? তার জন্য রাখছি 30 মিনিট। হ্যাঁ। এবং এখানে দেখেন কি আছে, এখানে একই ফ্রন্টাল ফ্রন্টাল টিচিং টিচিং। এবং ডিসকাশন, কারণ আমি ডিসকাশন। সবকিছু বলবো, স্টুডেন্টরা প্রশ্ন করলে উত্তর টুত্তর দেবো। হুম। এইবারে আসলাম ডেমনস্ট্রেশনে। ডিউরিং ডেমনস্ট্রেশন নিড টু ফলো বিলো স্টেপ। এই সবগুলো করতে হবে আমাকেও। 2 নাম্বারটা আমার দরকার নেই। যদি দরকার হয়, সমস্যা থাকে, যদি কোনো ইনসিডেন্ট হয়, তাহলে আমাকে বলতে হবে। ইকুইপমেন্ট কালেক্ট করবো, ম্যাটেরিয়াল, ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার কাছে কিনা, ওই যে সেই আমার পারফরমেন্স ক্রাইটেরিয়া গুলো আমার জব স্টেপ, ঠিক কিনা? জব জি স্টেপ। স্যার। পারফরমেন্স ক্রাইটেরিয়া গুলো আমার জব স্টেপ না, এলিমেন্টের আন্ডারে জি স্যার। স্যার। সব লিখে দিচ্ছি। এটার জন্য 45 মিনিট, এই 45 মিনিট আমি দেখাবো। কে দেখাবে? ট্রেনার দেখাবে। আমি দেখাবো। জি এখানে আমার টিচিং মেথড কি, ডেমনস্ট্রেশন। আমি ডেমনস্ট্রেশন করে দেখাবো। সেই সময় আমার জব এন্ড স্পেসিফিকেশন শিট লাগবে, লাগবে না? জি স্যার। সিবিএলএম থাকলে তো সিবিএলএম এর মধ্যে থাকে, যদি সিবিএলএম না থাকে তখন জব এন্ড স্পেসিফিকেশন থাকবে। পিপি লাগবে, মাল্টিমিডিয়া প্রজেক্টর লাগবে, কম্পিউটার লাগবে। আমি কাজগুলা করে করে দেখাবো। বোঝা গেছে? জি স্যার। 45 মিনিট। এইবার হচ্ছে ট্রেনিং অ্যাক্টিভিটি। এই সময় আমার কাজ কি? আমি তাদের পারফরমেন্স অবজার্ভ করব, তাদেরকে সাহায্য করব, এবং যদি কোনো ফিডব্যাকের দরকার হয়, এই না এটা এভাবে করতেছো কেন, এটা একটু এভাবে করো, তুমি কাজটা সুন্দর করতেছো কিন্তু তুমি তো আগে এভাবে ক্লিক করলা, এইটা ঠিক করলা, এটা দেখলে না করে এইভাবে করো, এরকম ব্যাপারগুলো আমি সাহায্য করবো। তাই করি না ডেমনস্ট্রেশনের সময়? আপনারা করেন না? স্টুডেন্ট যখন জি কাজ স্যার। করে বলেন না, এটা এইভাবে না, একটু এইভাবে করো, বা কে কি করতেছে অবজার্ভ করি না, সেই কথাটাই।
এখানে কার কাজ? স্টুডেন্টের ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটি। প্রত্যেকটা আমার সিবিটিএ বলি যে কোনো গ্রুপ ওয়ার্ক নাই, সব কি করবে? ইন্ডিভিজুয়াল করবে। তাহলে আমি দেখালাম এখন স্টুডেন্ট নিজে নিজে করতেছে, আমার কাজ কি? অবজার্ভ করা এবং তাদেরকে গাইড করব। বুঝেছে? জি স্যার। এবং এখানে স্টুডেন্ট তো এই কাজগুলো লাগবেই, জব স্পেসিফিকেশন, পিপি, একই জিনিস লাগবে। আমার ডেমনস্ট্রেশন করতে যা লাগছে ওদেরও কাজটা করতে তাই লাগবে। এইবার রিভিউ এন্ড ফিডব্যাক। এখন আমি বলতেছি এই আজকে তো আমরা অনেক কিছু করাইলাম, তোমরা কাজ করলা, তাহলে আসো তাহলে আমরা কি কি করে সেটা রিক্যাপ করি। তখন আমরা বলি যে না এই 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 কয়েকটা প্রশ্ন করলাম যা করাইছে আর কি। এই প্রশ্নগুলো আপনারা দেখেন না, কারণ এটা একটা স্যাম্পল, ঠিক আছে? কারণ এটা হচ্ছে আসলে সেকেন্ড ক্লাসের। তাহলে এটাতে এখানে ওই আজকের ক্লাস রিলেটেড কিছু কোশ্চেন করলাম, যে কোশ্চেন না আসলে আমি বলবো এই আজকে না আমরা এগুলো করছি, সেফটি, তারপরে অর্স, তারপরে কিভাবে কম্পিউটার পেরিফেরাল চেক করতে হয়, ইনস্টল আছে কিনা, তারপরে আমার সফটওয়্যারটা কাজ করতেছে কিনা, এগুলো দেখছি, এগুলো শিখছি। এগুলো করে পুরোটা রিক্যাপ করা, এটাকে রিক্যাপ। তারপরে এই যে ডিসকাস কোশ্চেন আনসার, আমি একটা পোস্ট টেস্ট করছি। ওই যে এক প্রশ্ন নিয়ে প্রথমে পরীক্ষা নিছিলাম, ওই প্রশ্ন আবার দিছি তাদেরকে, যে ঠিক আছে এখন তোমরা এটা করো। আমারটা একটু অন্যরকম, রিভিউ এন্ড ফিডব্যাক করার পরে আমি ফিডব্যাকও নিছি এবং পোস্ট টেস্ট করছি। আমাদের ট্র্যাডিশনালি যারা ক্লাস নেয় অনেকে, তারা এই জায়গাগুলো এতটা ক্লিয়ার করে না, তারা একটা কমন ফরম্যাটে চলে গেছে, রিভিউ এবং ফিডব্যাক আলাদা রাখে। রিভিউ ফিডব্যাক আমি একসাথে করতে পারি, আমি ক্লাস রিভিউর সঙ্গে সঙ্গে কোশ্চেন যখন করতেছে আমার ফিডব্যাক নেওয়া হয়ে যাচ্ছে যে আমার আজকে ক্লাসটা স্টুডেন্টরা ঠিক মতো বুঝছে কিনা। এবং যখন স্টুডেন্টের কাছে ফিডব্যাক নেই, স্টুডেন্ট যখন ঠিক মতো বলতে পারে না, তখন কিন্তু আমি আবার বলি তাহলে তাহলে এই কাজটা এইভাবে আমরা করছিলাম, মনে নেই তোমাদের? বলি না এরকম ন্যাচারালি? আপনাদের কথা শুনতে পাচ্ছি না। জি স্যার। একদম সিম্পলি নিবেন ব্যাপারগুলোকে, যেগুলো আমরা ক্লাসে করতে সেই জিনিসগুলো। আপনাদের কাছে প্রি টেস্ট এবং পোস্ট শব্দটা কি নতুন লাগতেছে? জি স্যার। না স্যার, নতুন না স্যার, নতুন না স্যার, পুরা পুরান। নতুন। জি। আর এই শব্দটা একটু অন্যরকম, এটা পাইছেন কিনা জানি না, এটা হচ্ছে বলে কন্টিনজেন্সি প্ল্যান বলি। এটা আপনারা নাও রাখতে পারেন, সমস্যা নেই, কারণ এটা যদি আবার উত্তর না দিতে পারেন তাহলে ঝামেলা। সেইটা হচ্ছে, ধরেন আমার যে টাইমটা আছে টাইমের আগে ক্লাস শেষ হয়ে গেছে, বুঝছেন? আমার 3 ঘন্টার ক্লাস, দেখা গেল যে আমার 2.5 ঘন্টা, দেখি যে সব করানো হয়ে গেছে, এখন আমি কি করব? নেক্সট সেশনের টপিকস নিয়ে আলোচনা করতে পারি। কিছুই করব না, আমি রিপিট করব, আবার এক্সপ্লেনেশন করব, সামারি করব। এটা হচ্ছে হিডেন, এটার জন্য কোনো টাইম নাই। এখানে আসতে টাইম দেখেন তো কোথাও? নাই স্যার। টাইম নাই। নাই স্যার। টাইম নাই এই কারণে এটাকে বলে কন্টিনজেন্সি প্ল্যান, ব্যাকআপ প্ল্যান, যে কখনো এরকম ঘটনা ঘটতে পারে। এটা জাস্ট টাইম উদাহরণ পাস। দিছি এই এই ক্ষেত্রে, কিন্তু অন্য ক্ষেত্রেও ঘটনা হতে পারে। ধরেন কারেন্ট চলে গেছে, উল্টাও হইতে পারে, তাই না? বিদ্যুৎ চলে গেছে, তখন আপনি কি করবেন সেই প্ল্যানটা এখানে থাকবে। বোঝা গেছে? জি জি স্যার। স্যার। জি। এখানে একটা জিনিস দিছি সহজ, যে আমার আসলে আমি যখন কাজ করব তখন তো আমাদেরকে সেশন যখন অ্যাসেসমেন্টের সময় আমরা ডেমোস্ট্রেট দিব, তখন তো আমাকে 25 মিনিট বা 30 মিনিটে দিতে হবে, তখন তো আমার হাতে আসলে সময় থাকবে না। বড় ক্লাসের ক্ষেত্রে এখানে আরো অনেক জিনিস থাকা উচিত। সেটা হচ্ছে কারেন্ট চলে যেতে পারে, কারেন্ট চলে গেলে আমি কি করবো, ঠিক আছে, এই ধরনের বিষয়। লিঙ্ক টু দা নেক্সট লেসন, এটাও ট্র্যাডিশনাল ওয়েতেই লেখা এখানে। যে এর পরের ক্লাসে আমরা কি করব? ওয়ার্ড প্রসেসর অ্যাপ্লিকেশন, এই যে পেজ লেআউট এলিমেন্ট, হ্যাঁ, উই উইল লার্ন অ্যাবাউট পেজ লেআউট এলিমেন্ট ইন ওয়ার্ড প্রসেসর। পেজ লেআউট এলিমেন্ট কি, এগুলো সম্পর্কে আমরা পরের ক্লাসে শিখবো। 1 মিনিটে শেষ করে দিছি। এবং যেহেতু সিবিএলএম এর রেফারেন্স দিছি, এই জন্য সিবিএলএম এর কথাটা লেখা আছে। এখন আমি কোনো বোর্ড ইউজ করব না, আমি কোনো পাওয়ার পয়েন্ট ইউজ করতেছি না, কিছু করতেছি না।
এইটা আপনাদেরকে আমি দিয়ে দেবো গ্রুপে, ঠিক আছে? এই প্রশ্ন প্রশ্ন দিব না এখানে, বুঝছেন আমার কথা? জি জি স্যার। স্যার। স্যার, জি স্যার। আপনারা 3 ঘন্টার একটা বানান, নাকি প্রশ্ন দিয়ে দিব? আমি কিন্তু বলছি প্রশ্ন আসলে ঠিক নাই, আমি কালার করে দিই তাহলে আপনাদের মনে থাকতে থাকবে, হ্যাঁ? জি স্যার। এই প্রশ্ন আপনারা আপনাদের মতো দিবেন। তারপরে এটাও আপনারা আপনাদের মতো দিবেন। এটা আমার আমার হিসেব অনুযায়ী আমি দিছি। এখানে এই প্রশ্নগুলাও আমি সাধারণত রাখি না, কারণ আমি আমার মতো প্রশ্ন করবো, এখানে প্রশ্ন দিলেই আরো সমস্যা। আপনাদের সবারই ল্যাপটপ আছে না? জি স্যার। জি স্যার। আচ্ছা স্যার। জি স্যার। আর নাই? এইগুলো থাকলে এগুলো আপনি আপনারা আপনাদের মতো করেন, কিন্তু খেয়াল রাখেন যদি প্রিটেস্ট কথাটা লেখেন তাহলে কিন্তু আপনার প্রিটেস্টের প্রশ্ন থাকতে হবে আপনার কাছে যখন ডেমো করবেন, ঠিক আছে? এইটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এই যে এইগুলো আপনারা চেঞ্জ করবেন একটু। এবং সময়ও আপনারা আপনাদের মতো নেবেন। এটা 3 ঘন্টার জিনিস আছে, বাকিগুলা তেমন চেঞ্জ না করলেও চলবে, ঠিক আছে? আপনারা তো সবাই মোটামুটি ট্রেনার না? জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। আপনারা যে ক্লাস নেন যে সিএস দেখে সেইটা এখানে সেটা করবে, ঠিক আছে? জি স্যার। এটা দেখতে পাচ্ছেন স্ক্রিনটা? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আমি কোথা থেকে নিয়ে আসছি সেটা দেখাই আপনাদেরকে। এই কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড আমি বানাইছিলাম আসলে আমার মতো করে, এটা কোনো সিএস থেকে নেওয়া না, ঠিক আছে? প্রিপেয়ার ফর দ্য জব, ক্রিয়েট ডকুমেন্ট, ফরম্যাট করবে, রিভিউ করবে, শেষ কাহিনী। এবং এখানে ছোট আকারে পরীক্ষার জন্য করছিলাম, ম্যানেজমেন্টের জন্য, সেটা অল্প কিছু। প্রিপেয়ার ফর দ্য জব দেখেন একটা, আমি প্রথমে 3 ঘন্টা এটা ক্লাস নিচ্ছি, আমার 24 ঘন্টার এটা একটা ইউনিট। সেখানে ক্রিয়েট ডকুমেন্ট শিখাইছি, ফরম্যাট করা শিখাইছি এবং সেভ করবে, আর সে রিভিউ ফাইনালাইজ করবে। এবং এখানে রিফারেল ছিল এগুলা, নেসেসারি সফটওয়্যার এগুলো দিছিলাম, টাইপ অফ ডকুমেন্ট, চিঠি তৈরি করবে, পেজ লেআউট এলিমেন্ট, যাই হোক এভাবে করার পর ফাইনালি এই টাস্ক অ্যানালাইসিস আপনাদের করা হয়েছে না? টাস্ক অ্যানালাইসিস ফ্রম
স্যার। জি স্যার, কিসের করেছি জন্য? স্যার। তা- টাস্ক অ্যানালাইসিস ওইটা করেছে, কিন্তু এটা ভিডিও দেখার জন্য গ্রুপে বললাম কয়েকবার, ভিডিওটা কেউ আপলোড দিল না, দেখলাম না পরবর্তীতে। আচ্ছা, এখন ওই আনিসুজ্জামানও ব্যস্ত, আমরা আমাদের ডিপার্টমেন্টের কাজ নিয়ে প্রচুর ব্যস্ত। এই আমরা এখন প্রায় 72,000 লোকের অ্যাসেসমেন্ট করবো 2.5 বছরে। এটা নিয়ে আমি আনিস আর আমরা কাজ করতেছি আসলে। সবকিছু মিলে আসলে আমরা এখন দৌড়ে ঢুকতে দিয়ে দিবে, যেহেতু রেকর্ডিং হচ্ছে। রেকর্ডিং আপনাকেও করলেই তো ভালো আসলে, বুঝছেন না? আমি তো রেকর্ডিং এর জন্য একদিন করে দেখছি, আবার আপনাদের লিঙ্ক আলাদা, ওইটা আপলোড করা হয়নি। আমিও একটা ক্লাস নিয়েছিলাম, ওইটা ওইভাবেই রয়ে গেছে। এটাই ভালো আপনারা হতো, ওই একটা যে গ্রুপ আজকে করে যেমন ওখানে যদি সবকিছু শেয়ার করে দিত ভিডিওগুলো, আসলে পরবর্তীতে আমরা যারা আসলে যাদের দুর্বলতা আছে বারবার দেখলে ওইটা আসলে ক্লিয়ার হয়ে যেত। হ্যাঁ, কিন্তু এটা তারপর তো লিঙ্ক তৈরি করছিলেন আপনারা, আমি যতটুকু দেখছি আর কি। আপনাদের মধ্যে এটা করেন, করে ওখানে করেন, সমস্যা কি? ভলেন্টিয়ারি করেন, সমস্যা নেই। তাহলে এখানে দেখেন, আমার টাস্ক অ্যানালাইসিস করছিলাম। এই যে আমার এলিমেন্ট গুলো, 4টা এলিমেন্ট। এখানে কি কি নলেজ লাগবে সেগুলো দিছি, কি কি স্কিল সে করবে, এগুলোকে আলাদা করা। সিএস থেকে আসলে এটা আসে, সিএস থেকে আমাকে কি কি নলেজ লাগবে এটাকে আলাদা করা, কি কি স্কিল লাগবে এবং অ্যাটিটিউড লাগবে। এইটাই হচ্ছে আমাদের কাজ, টাস্ক অ্যানালাইসিস করা। এটা খুব জরুরি একটা কাজ টিচারের জন্য। ধরেন আপনার কাছে সিবিসি নাই, সিবিএলএম নাই, তাহলে আপনি কি করবেন? তখন সিএস থেকেই আপনাকে কি করতে হবে, কি কি পড়াতে হবে সেটা আপনাকে বাঁচতে হবে। কি কি স্কিল তার লাগবে জানতে হবে, এই সিএস থেকে সেগুলোকে আপনাকে আলাদা করতে হবে। অ্যাটিটিউডের বিষয়টা মোটামুটি কমন। তো এই হচ্ছে আমার ছিল টাস্ক অ্যানালাইসিস। এইবার আমি ইউনিট ডেলিভারি প্ল্যান করছিলাম, ওই যে 24 ঘন্টাকে ভাঙছিলাম। দেখেন, প্রথম ক্লাস কতক্ষণ রাখছি? 3 ঘন্টা। তারপরে 3 3 3, এরকম করে মোট 8টা ক্লাসে আমি ভাঙছি। আমি প্রেজেন্ট করছি এটা মূলত আমার ডেমনস্ট্রেশন, ক্রিয়েট ডকুমেন্ট। ক্রিয়েট ডকুমেন্ট নামে একটা এলিমেন্ট আছে, এবং এখানে পারফরমেন্স ক্রাইটেরিয়া গুলো দিছি। এখানে দেখেন সব লেকচার, ডেমনস্ট্রেশন, গ্রুপ ডিসকাশন, অ্যাক্টিভিটি, এগুলো বড় দাগে দিছি যে আমার এই লাগবে। এই ক্লাসে আমি মূলত কাজ করব ফরম্যাট এন্ড সেভ ডকুমেন্ট, কিন্তু এর সঙ্গে এগুলো অটোমেটিক্যালি জড়িত। কারণ আমি যখন প্রিপেয়ার ফর দ্য জব করছি, পরের দিনেও তো আমার প্রিপেয়ার ফর দ্য জব হওয়া লাগছে। ক্রিয়েট ডকুমেন্ট, রিভিউ এন্ড ফাইনালাইজ করছি, ফরম্যাট সেভ, যাই করি না কেন আমার এগুলো কিন্তু যুক্ত হচ্ছে আস্তে আস্তে। তো এই ইউনিটের প্রিপেয়ার ফর দ্য জব আর ক্রিয়েট ডকুমেন্ট, দেখেন সেশন 1 আমি বলছি প্রিপারেশন নিবে, যেটা আপনাদেরকে একটু আগে দেখাইলাম। সেশন 2 আমি মূলত আজকে পড়াবো এটা, ঠিক আছে? আর এগুলো তো আমি শিখাইছি আগে। কত সময়? 20 মিনিট। এখানে টাইম ঠিক আছে কিনা দেখতে হবে। এইখানে দেখেন ঠিকই আছে। যে আগের ক্লাসে আমি বলছি যে আমি কিভাবে বুঝবো আমার ওয়ার্ডপ্রেস সফটওয়্যার ইনস্টল করা কি আছে কি নাই। 2টা সফটওয়্যারের নাম বলো তো ভাই, যে বাংলা টাইপ করতে কাজে লাগে। তারপর নতুন একটা ডকুমেন্ট তৈরি করতে গেলে, এগুলো সব পুরোনো ক্লাসগুলোর রিভিউ। এইখানে দেখেন চলে আসছে আস্তে আস্তে। আজকে আমি কি করব? আজকে পেপার সাইজ সেট করব, ওরিয়েন্টেশন, মার্জিন এবং লেআউট, এগুলো নিয়ে কথা বলছি। কিন্তু আমার সেশনের আউটকাম কি? At the end of the session, learners will be able to set page layout element for create a document as per specification using word processor application software. এখানে পারফরমেন্স কি? সেট পেজ লেআউট এলিমেন্ট, পেজ লেআউট এলিমেন্ট সেট করতে পারবে কিসের জন্য? একটা ডকুমেন্ট ক্রিয়েট করার জন্য। কি ব্যবহার করে? প্রসেসিং সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করে। স্ট্যান্ডার্ড কি হবে? অ্যাজ পার স্পেসিফিকেশন। আমার অবশ্যই একটা জবের সঙ্গে
স্পেসিফিকেশন থাকবে সেই অনুযায়ী। ধরেন আমার পেজ সেট আপ করতে বলছে তুমি একটা A4 পেজ নিবা, তুমি এটার ওরিয়েন্টেশন করবা হচ্ছে গিয়া ল্যান্ডস্কেপ, তুমি এটার মার্জিন নেওয়া 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি করে, এই অনুযায়ী যদি আমি করতে পারি তাহলে আমার এটা হচ্ছে লার্নিং আউটকাম। তো এইটা, এই যে ডকুমেন্টটা, এই পিডিএফটা পুরোটাই আমি আপনাদেরকে দিব, খেয়াল করেন কিন্তু এখানে টোটাল ডকুমেন্ট আছে আমার, যেটা আমি দিছি এই পিডিএফটা দেখে করতে হবে। টোটাল ডকুমেন্ট আপনাদেরকে এই দুটো ডকুমেন্ট দিয়েছেন, এভিডেন্স 1 2। এভিডেন্স 1 2 কি আপনাদের সাথে শেয়ার করছে? জি স্যার। 1 2 বলতে স্যার হ্যাজার্ড, হ্যাজার্ড ইনস্পেকশনটা হাউসকিপিং এগুলো তো শেয়ার করছেন না? জি 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 স্যার করছে। বুঝি নাই, বুঝি নাই। জি স্যার করছে স্যার। এই দুইটা জিনিস তো ফরম্যাট আমার এখানেও আছে। আপনাদের কাজ হবে আপনাদের নিজের ইনস্টিটিউটে করা, এবং এখানে যে গুলো আছে সেইভাবে যেটা করা যায়। মানে ধরেন আমার আইটি, সবাই তো আইটির, আর আপনার ইলেকট্রনিক্স এর একই হয় কিন্তু, তাই না? ধরেন আরিফ ভাই হচ্ছে তার ইলেকট্রনিক্স এর কাজের ক্ষেত্রে দেখবেন যে আপনার ওনার যে ওনার অবজারভেশনের হইতে পারে যে সোল্ডারিং আয়রনে কাজ করে, ওই সোল্ডারিং আয়রনের ওই এটা একটু লিক আছে, তাহলে ওইটা সে দিবে, হ্যাজার্ড আছে, অ্যাক্সিডেন্ট হইতে পারে, ঠিক আছে। তারপরে দেখা গেল যে আমাদের কম্পিউটার ল্যাবে মাল্টিপ্লাগ দিয়ে ইচ্ছা মতো তার টানা হয়েছে নিচে, হ্যাজার্ড, এখান থেকে পায়ে লেগে লোকজন পড়ে যায়, অ্যাক্সিডেন্ট হইতে পারে। বা এরকম হইতে পারে রুমের লাইট কম, এটা এক একজনের এক এক রকম হবে, সেইভাবে করবেন। সিএস, আপনারা যে সিএস টা ই করবেন, এই সিএস টা আমি বানাইছিলাম বলে আছে, কিন্তু আপনারা যে সিএস টা ই করবেন ওই সিএস টা রাখতে হবে, তাহলে সিএস আর আগে বানানো লাগছে না, ঠিক আছে। সুতরাং ওই ডকুমেন্টসটা আপনাদের বানাতে হচ্ছে না, কিন্তু এখানে রাখতে হবে। জি স্যার। তাহলে আপনার যে কোনো একটা ইউনিটের টাস্ক অ্যানালাইসিস ফর্ম তৈরি করতে হবে আপনাদেরকে। এবার ওই ইউনিটের ইউনিট ডেলিভারি প্ল্যান করবেন, তারপর সেশন প্ল্যান। তাহলে এই পর্যন্ত আমাদের মনে হয় আপনাদেরকে পড়ানো হয়েছে। সিবিএলএম এর বিষয় নিয়ে আলোচনা করব আগামীকাল। আজকে এই পর্যন্তই থাকবে মূলত। তারপরেও আমি আমার এই পিডিএফটা আপনাদের গ্রুপে এখন দিয়ে দিচ্ছি, ঠিক আছে। জি স্যার। আর ওই সেশন প্ল্যানের টেমপ্লেট দিচ্ছি। আর বাকি টেমপ্লেট তো মনে হয় দিয়ে দিচ্ছে আনিসুজ্জামান, তাই না? কথা বলেন আপনারা কষ্ট করে। টাস্ক অ্যানালাইসিসটা দিছে, তারপর সিবিএলএম টা দিছে। হুম। সিবিএলএম ও দিচ্ছে? জি স্যার। আচ্ছা, তারপর সিবিএলএম তো সিবিএলএম, আপনার সিবিএলএম বানাইতে হবে নিজেদের। সিবিএলএম স্যার কতটুকু আপনি জানেন? দিছিলেন মনে হয় স্যার, আপনি আমাদেরকে না, আমি শিখেছিলেন দিই নাই। স্যার টাস্ক অ্যানালাইসিস থেকে। না, আমি শিখাই নাই। না না, এটা আনিস আনিস স্যার শিখাইছে, এসে গেছে। আনিস। ও আচ্ছা আনিস স্যার হুম। গেছি না। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনারা মাথায় রাখেন এই জিনিসগুলা। আমি এটা দিচ্ছি আর টেমপ্লেট দিচ্ছি। আর এর আগের গুলা যেহেতু আনিসুজ্জামান দিছেন, তাহলে ওই অনুযায়ী করবেন। কিন্তু মাথায় রেখেন সিভিএলএম টা করতে হবে। আমি বললাম না, কোন একটা টপিক পিক করবেন, ওইটাকে ভেঙে ভেঙে করবেন। কারণ আপনি ওই যেদিন আপনি প্রেজেন্টেশন করবো আমরা, ডেমনস্ট্রেশন ফাইনাল অ্যাসেসমেন্টের দিনে, ওই দিনে ওই সময় যে সেশনটা নিব, ওই সেশনের জন্য যতটুকু জিনিস দরকার সেই জিনিসগুলো দিয়ে আমরা সিভিএলএম তৈরি করব, ঠিক আছে। জি স্যার। এখন কি আপনাদেরকে এই ওয়ার্ডের টেমপ্লেট দিব নাকি পিডিএফ দিব, বলেন তো আপনারা। ওয়ার্ডটা দেন স্যার। স্যার হ্যাঁ, টেমপ্লেটটা দিলেন। হুম।
না, টেমপ্লেট দিলে তো আপনারা আপনাদের মতো করতে হবে, আপনারা এই ফন্ট টন্ট রাখতে পারবেন না, কিছু করতে পারবেন না, এবং ভিতরের জিনিসটা আলাদা হবে। কারণ আমি তো একটা অন্য জিনিস আমি নিজের মতো করে করছি, আমার সিএসটাই তো আমি নিজে তৈরি করছি, বুঝছেন না? সুতরাং কোনো কিছু কিন্তু মিলবে না। তাহলে আমি আমার সিএস বাদে বাকি অংশ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? জি স্যার। আপনার সিএস থেকে নিয়ে নিয়ে করবেন, ওয়ার্ড দিলে আপনাদের কাজ করতে সুবিধা হবে। জি স্যার। আমি এটার ওয়ার্ডটা দিয়ে দিই আপনাদেরকে। এগুলো নিয়ে তো আলোচনা করছেই আগে। থাকবে, লোকজন কি করে জানেন? লোকজন সব নো রিস্ক করে। নো রিস্ক করলে তো আর এগুলো লেখা লাগে না কষ্ট করে, বুঝছেন না? জি স্যার। ওইটা করবে না, ওটা হচ্ছে ফাঁকিবাজি দেওয়া হবে। কিন্তু এটার পিছনে অনেক বেশি সময় নষ্ট করেন না আপনারা, এই যে হাউস কিপিং আর এই হ্যাজার্ডের জন্য, ঠিক আছে? জি স্যার। আমি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড দিব না, কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড থেকে আপনাদের কাজ শুরু হবে মূলত। যে কোনো একটা কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড আমি যে ডকুমেন্ট দিচ্ছি ওই ডকুমেন্টের মধ্যে আপনারা আপনাদের কাজগুলো করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু ফন্ট আলাদা, আপনার সিএস আলাদা হবে, সিএস যেহেতু আলাদা হবে তখন আপনার টাস্ক অ্যানালাইজ ফর্ম আলাদা হবে, ইউনিট ডেলিভারি প্ল্যান আলাদা হবে, সেশন প্ল্যান গুলো আলাদা হবে, ঠিক আছে? জি স্যার। তাহলে আমি আপনাদের ওয়ার্ড ফাইলটাই দিয়ে দিচ্ছি। আর জি আজকের স্যার। প্রেজেন্টেশনটা তো দেওয়ার দরকার নেই, প্রেজেন্টেশন তো ভিডিওর মধ্যে, ঠিক আছে? তাহলে এখনই আপনাকে শেয়ার করে দিই আসলে। আপনারা কি দেখতে পেয়েছেন এতক্ষণ আমি যা শেয়ার করছি? স্যার প্রেজেন্টেশনটা দিলে ভালো হবে স্যার, মাঝখানে অনেক নেটওয়ার্কের কারণে যাত্রা ছিল, ভালো করে দেখা যায়নি। প্রেজেন্টেশন দিব না, আপনারা প্রেজেন্টেশন নিতে চান কেন তাহলে? আমি তো বুঝি না। এতক্ষণ আমি যে শেয়ার করছি এটা তো দেখছেন না? জি স্যার। এই চ্যাটে দিয়ে দিলাম। নাকি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিই? হ্যাঁ, আমার মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি, জি স্যার, হোয়াটসঅ্যাপ তাহলে গ্রুপে সুবিধা দিলে ভালো হবে। হয়। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ সবাই, আমি ওয়ার্ডটাই দিচ্ছি। আমার সিএসটা বাদ দিয়ে, সিএসটা থেকে আপনাদের সিএস কাজ দিয়ে কাজ শুরু করবেন, আর বাকিটুকু আপনারা আপনাদের মতো যেগুলো যেগুলো দরকার সেগুলো কাজ করবেন। তাহলে ঠিক সবাই আছে ভালো স্যার। থাকেন। ধন্যবাদ সালাম। সবাইকে। আগামীকালকে কাজ কি, আমি একটা সেশন প্ল্যান টেমপ্লেট দিব, সেটা অনুযায়ী সেশন প্ল্যান তৈরি করবেন 3 ঘন্টার একটা। আপনাদের যে কোনো একটা সিএস এর যে কোনো ইয়া থেকে করবেন। আপনাদের কম্পিউটার অপারেশনে কতজন আছেন বলেন তো এখানে? স্যার আমি আছি। হাত তুললে হবে না, জানেন, যিনি স্যার আমি জানেন আছি। তিনি বলেন কতজন আছেন। জি আমি আছি স্যার। তাহলে যার যার রেসপেক্টিভ সিএস থেকে কাজ করেন, ঠিক আছে? রহিমুল্লাহ, মিস্টার রহিমুল্লাহ। ঠিক আছে, আল্লাহ হাফেজ। তাহলে আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, হ্যাঁ? জি স্যার। আসসালামু আলাইকুম। Very good.